জলচর কুলে জন্ম নিলে যতই আপনি ইলিশ মাছের পাতুড়ি, পোনা মাছের কালিয়া, রুই মাছের পোস্ত, গলদা চিংড়ির মালাইকারি, শোল মাছের আমঝোল খান, একদিন মনে করতে হবে যে জলচর কুলের আম, শোল মাছ দেওয়া আম হয়ে আমাকেও কেউ খেয়েছে। আমিও একদিন রুই, কাতলা, পোনা, ইলিশ ছিলাম। জলচর কুলে আমিও নানান কর্মাগুণে ঘুরে ঘুরে যেদিন এই হরিনামে নিজেকে নিবেদন করতে পেরেছি, অর্থাৎ নিজে সম্পূর্ণ স্বীকৃতি অর্জন করেছি, সেদিন আমিও দীঘা বা পুরীর সমুদ্র সৈকতে বালুকোনার উপর পড়ে থাকা একটা শঙ্খ হয়েছি। কোন স্বামী স্ত্রী হানিমুন করতে গিয়ে বালুর উপর আমাকে দেখে তুলে এনে যখন শাশুড়ি মায়ের হাতে দিয়েছে, মা প্রসন্ন হয়ে বলেছে, আমাকে হীরার গয়না দিতে হবে না মা, তোমরা হানিমুনে গিয়ে যা এনেছো এই সম্পদ আমার জীবনে যথেষ্ট। কি করবে মা এটা দিয়ে? বলল, কাল থেকে দেখতে পাবে, সেটাকে সুন্দর করে শোধন করে পবিত্র করে এবার সেটি গোবিন্দ মন্দিরে যখন বাদন করতে শুরু করলেন, শঙ্খধ্বনিতে গোবিন্দ প্রসন্ন চিত্তে আশীর্বাদ করা মাত্রই জলচর কুল থেকে আপনি মুক্তি লাভ করলেন। উলুধ্বনি একবার হরি বল। হলো বেশ, উলুধ্বনিগুলো একটু ছোট করে করে, তাহলে একটু বেশি বলতে পারবো, ছোট করে দিলেই হবে। হলো, জলচর কুলের পর থেকে আপনি এলেন কোথায়? কৃমিকীট কুলে। আস্তে গল্প করবেন না, আমার কীর্তনে গল্প করলে আপনার লস, এটি মনে রেখে। কৃমিকীট কুলে এসে আপনি গোবরের পোকা হলেন, আপনি হলেন, আমি হলাম। আঙুলটা যাদের দিকে যাচ্ছে তারা সবাই হয়েছে, এমনকি আমিও হয়েছে। এবারে ভালো করেছি যখন, তখন গোবরের পোকা থেকে শুঁয়ো পোকা হয়েছি। খারাপ কাজ করেছি যখন বিষ্ঠার পোকা হয়েছে। আবার শুঁয়ো পোকারও কপাল যদি ভালো হয় তো গুটি বেঁধে প্রজাপতি হয়েছি, আর খারাপ হলে কারো গায়ে লেগেছি, সে চুলকেছে আর গাল দিয়েছে। এই নানান কৃমিকীট কুলে ঘুরতে 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 তেলে পোকা, আরশোলা, নানান পোকা হয়ে শেষে যেদিন আমি একটি মধুমক্ষিকা বা মৌমাছি হয়ে ফুল থেকে মধু সঞ্চয় করে মৌচাকে রেখেছি, সেদিনও উদ্ধার হয়নি। যেদিন সেই মৌচাকটি ভেঙে কোনো মধু সংগ্রাহক মধু সংগ্রহ করে শেরপুরের বাজারে বিক্রয় করতে গেছে, তখন উদ্ধার হয়নি। যখন কোনো একজন সাধু সাত্ত্বিক সজ্জন বৈষ্ণব সেই মধুটি ক্রয় করে নিয়ে বাড়িতে গোবিন্দের সেবায় লাগিয়ে দিয়েছেন, সেদিন আমি কৃমিকীট কুল থেকে মুক্তি লাভ করেছি। হলো, এরপরে কিসে এসেছেন? কোন কুলে? সব কুল ঘুরে পাখি হয়েছেন। কাক হয়ে বোকার মতো কোকিলের ডিম পেড়েছে আপনার বাসায়, ভেবেছেন আমার বাচ্চা। বড় হয়েছে, ডিম ফুটে বাচ্চা হয়েছে, তাকে লালন করে বড় করেছেন। যখনই উড়তে শিখেছে, কোকিলের দল চিনে কোকিলের দলে চলে গেছে, আপনি বোকার মতো হাঁ করে দেখছেন, আমার বাচ্চা কোকিলের দলে চলে গেল। পরে হিসাব করে দেখলেন ওটা আমার বাচ্চা ছিল না। এমনও পাখি হয়েছেন সরল চিত্তের, আবার এমনও পাখি হয়েছেন শকুন হয়ে ভাগাড়ার দিকে তাকিয়েছিলেন কখন এক টুকরো মাংস পাবো। আবার ভালো কাজ করতে 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 হয়তো একটা বাজারে টিয়া পাখি হয়ে বিকৃত হয়েছেন। কেউ কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে শিখিয়েছে ভজকেষ্ট ভজকেষ্ট ভজকেষ্ট। আপনি বলেছেন ওই স্বীকৃতিটুকু জীবনে যাবে না, যেটুকু করবেন সেই স্বীকৃতিটুকু জীবনে হারাবে না। ওই স্বীকৃতিটুকু যখনই অর্জন করেছেন, আপনি সঙ্গে সঙ্গে তার পরের জনি না হোক তার পরের জনিতে একটি ময়ূরপঙ্খী হয়ে যখন জন্ম নিয়েছেন, আপনার পালক গোবিন্দের শিরে ধারণ করা মাত্রই পক্ষী কুল থেকে আপনি উদ্ধার হয়ে গেছেন। উলুধ্বনি হরি বল হরি বল। সব রেস্টটা করে থাকছে, সব কুল ঘুরে ঘুরে সবার শেষে আপনি পশু কুলে এসেছেন। আজ কাউকে আঙুল তুলে বলতে পারবেন, বাবা এই গাধা চুপ বলতে পারবেন? এই শুয়ার চুপ বলা যাবে? এই কুত্তা বলতে পারবেন? কিন্তু ভালো করে বুকে হাত দিয়ে হরিসভায় কিছুক্ষণের জন্য স্মৃতিচারণ করে জীবনের পিছনের দিনগুলো ফিরে যান। আপনি কুকুর হয়েছেন, গাধা হয়েছেন, ভেড়া হয়েছেন, শুয়োর হয়েছেন, আমিও হয়েছি। কুকুর হওয়া তো ভাগ্যের ব্যাপার মা, তবে যদি আবার বেল্টি পরা কুকুর হতে পারে। রাস্তাঘাটের কুকুর হলে এঁঠো কাটা খাবেন, আর কোনোদিন উত্তম মধ্যম হয়তো ধলাই হয়ে যেতে পারে। আর যদি ভালো মালিকের কুকুর হয়ে বেল্টি পরতে পারেন, তো সারাদিন যাত্রার সঙ্গে খানাখন্দে ঘুরুন,
কিন্তু সন্ধ্যায় ঠিক মালিক খোঁজ করে আপনাকে নিয়ে গিয়ে ভালো মন্দ খাবারটি আপনার জন্য প্রস্তুত করে বাড়িতে আপনাকে সযত্নে রেখে খাওয়াবে। এই মালিকের কুকুর হতে পারলে সনাতনীদের জীবনে আর কোনো চিন্তা থাকবে না। কুকুর হওয়া জীবনের সব থেকে বড় সৌভাগ্য। মানে কুকুর সাজতে বলছেন না, কুকুরের মতো ভাব কার হয়েছিল? দেবর্ষি নারদের। কোন দিন হয়েছিল? একদিন অহংকার হয়েছে নারদের যে ভগবানের বিচারে আমার থেকে বড় ভক্ত বোধহয় জগতে আর কেউ নেই। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না, আপনারা জানেন, একটা চোখের জল আর একটা বাস। তা ভগবান কি করলেন? নারদের বাড়াবাড়ি দেখে বলছে এত বড় বৈষ্ণবত্ব তোমার। একটি ব্রাহ্মণ সেজে ভগবান এসে নারদ যে এলাকায় থাকে ওখানে একটি কুটির নির্মাণ করলেন, করে বললেন ভাই আমার খুব সদিচ্ছা, আমার তো রাধা মাধবের সেবা আছে, তা আমার ইচ্ছা একটি মহোৎসব করব। তা সেই মহোৎসবে আমি ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রণ করতে চাই। কাকে দায়িত্ব দেব ভাই? গ্রামের একজন এসে বলছে আমি দায়িত্ব নিলাম। ব্রাহ্মণ ঠাকুর বলে তাহলে এক কাজ করো, যত যত ব্রাহ্মণ বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করবে, কিন্তু ঝুটি বাঁধা একজন লোক আছে দেখবে মাঝে মাঝে খঞ্জনি আর বিনা যন্ত্র নিয়ে গুনগুন গুনগুন করে গান করে ঘুরে বেড়ায়, ওই লোকটাকে বাদ দিয়ে নিমন্ত্রণ করবে। তা সত্যি সত্যি নিমন্ত্রণ হয়ে গেল। এখন যাকে বাদ দিলেন তার নামটা বুঝতে পারছেন? নারদ। আর নারদ কতটা ডেঞ্জার জানেন? নারদের পিএইচডি করা আছে ঝগড়া নিয়ে। যেখানে ঝগড়া লাগে না সেখানে লাগিয়ে আনন্দ পায়, আর যেখানে লেগে যায় সেখানে ছাড়িয়ে আনন্দ পায়। এটি নারদের কাজ। সেই নারদকে নিমন্ত্রণে বাদ দেওয়া মানে কি সেন্টিমেন্টাল, এটা বুঝতে পারছেন? সম্মানে এত আঘাত হয়ে গেছে, সারাদিন নারদ অপেক্ষা করেছে, হয়তো ভুলে গেছে, এই বলবে, এই একটু পরেই হয়তো বলবে, এই বলবে বলবে করতে করতে খোল করতাল বেজে গেছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, অগণিত ব্রাহ্মণ বৈষ্ণব যাচ্ছে, সবাই আকণ্ঠ প্রসাদ পেয়ে এঁঠো পাতাগুলো ফেলে হাত ধুয়ে ব্রাহ্মণ বৈষ্ণব যখন বাড়ি চলে গেছে, তখন নারদ বলছে বেটা ব্রাহ্মণের তো বিরাট পাওয়ার, আমার মতো বৈষ্ণবকে চিনতে পারলো না, আমাকে বাদ দিয়ে আমারই এলাকায় মৎসব করছে, আমাকে নিমন্ত্রণ না করে, এই অপমান তো সহ্য করা যাবে না। নারদ ঠিক সন্ধ্যা হয়েছে আর রেগে সোজা ব্রাহ্মণের কুটিরে গিয়ে হাজির, আর গর্জন করে বলছে ব্রাহ্মণ ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ তখন সবে ত্রিসন্ধ্যায় বসেছে মা, তো যেই বলেছে ব্রাহ্মণ বেরিয়ে এসো, ব্রাহ্মণ তখন থর থর করে কাঁপছে, বলছে কিছু বলবেন? বলবো মানে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মতো বৈষ্ণবকে বাদ দিয়ে মৎসব করে দিলে, এটা আমার কত বড় অসম্মান তুমি জানো? তুমি জানো আমি কে? ব্রাহ্মণ মনে মনে মুচকি মুচকি হাসছে আর বাইরে অ্যাক্টিং করছে, বলছে আমি জানি না, দেখুন আপনার মতো এত বড় বৈষ্ণব এই এলাকায় আছে, এটা যদি আগে জানতুম আপনাকে কি বাদ দিয়ে বৈষ্ণব মহোৎসব করতে পারতুম বলুন? তা যা ভুল হয়েছে আপনি আমাকে ক্ষমা আমি তোমাকে ক্ষমা করবো না ব্রাহ্মণ, এই মুহূর্তে আমি তোমাকে অভিসম্পাত করব। এই অভিসম্পাত করব বলে যেই চোখটা মুজেছে, আর বোঝা মাত্রই ব্রাহ্মণ ওখান থেকে হাওয়া হয়ে গেছে। চারিদিক তাকাচ্ছে, কোথায় গেল ব্রাহ্মণ, কোথায় গেল? চারিদিক তাকাতে তাকাতে কোথাও ব্রাহ্মণকে দেখতে পাচ্ছে না। পিছন দিকে যখন মুখটা ফিরেছে, কি দেখছে? দাঁড়িয়ে যাচ্ছ তুমি আমার, মুখে মুচকি মুচকি হাসি আর শঙ্খ চক্র গদা পদ্ম হাতে, গানের ও পারে। মায়ের একটা উলুধ্বনি সময়, হরে বা হরে বল, হরে বল। সুরগুলি পায়ে চর, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার, গানের ওপারে। প্রভু 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 প্রভু, তুমি এখানে কি করে এলে? বলে নারদ, ওই ব্রাহ্মণ সেজে যে দাঁড়িয়ে ছিলে ওটা হলাম আমি। তুমি? বলে হ্যাঁ। তো প্রভু তুমি ব্রাহ্মণ সেজে কি জন্য এলে?
বলে তোমার মতো অহংকারী বৈষ্ণবের অহংকারকে চূর্ণ করার জন্য। প্রভু প্রভু আমার তুমি চরম ভুল করেছো নারদ। যে বৈষ্ণবত্বের অহংকারে তুমি আজ আমায় চিনতে পারলে না, যে বৈষ্ণবত্বের দর্পে তুমি আজ আমার সামনে এসে দাপাদাপি করলে, আমি তোমাকে অভিসম্পাত করলাম নারদ। আজ থেকে তোমার ওই বৈষ্ণবত্ব চিরতরে লুপ্ত হয়ে যাও। ও গো নারায়ণ শ্রী হরি হে মধু সুদন লীলাময়। এত বড় স্পর্ধা তোমার, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যেই বলেছে দূর হয়ে যাও, সঙ্গে সঙ্গে নারদ ছুটে এসে পায়ে পড়েছে, বলে একদম আমার পদস্পর্শ করবে না। এতখানি অহংকার তোমার? বলে প্রভু কি করলে আমার এই অহংকার থেকে আমি মুক্তি পাবো? কি করলে তুমি ক্ষমা করে তোমার চরণে আমাকে ঠাঁই দেবে প্রভু? বলে শোনো, আজকে আমার আয়োজিত মহোৎসবে যারা যারা ব্রাহ্মণ বৈষ্ণব সেবা পেয়ে এঁঠো পাতাগুলো ফেলে গেছে, ওই উচ্ছিষ্ট পত্র থেকে তুমি যদি কণিকা মাত্র প্রসাদ এনে আমার সম্মুখে বসে গ্রহণ করতে পারো, তবেই তোমার সেই অহংকার চূর্ণ হয়ে আবার কৃপা পাবে আমার। আর যদি না পারো তাহলে তুমি কোনোদিন আমার কাছে ক্ষমা পাবে না, পাবে না, পাবে না। নারদ বললেন প্রভু আমি তো এঁঠো পাতাগুলো অনেক খুঁজলাম, কারু পাতাতে তো প্রসাদ পাচ্ছি না প্রভু। আচ্ছা বলুন তো মা, একটু বাড়াতে হবে মনিটরটা। আচ্ছা বলুন তো মা, ভগবানের আয়োজিত মহোৎসবে যদি কেউ প্রসাদ পেতে যায় তার ভাগ্যটা কেমন? আপনারা আজ কীর্তন শুনতে এসেছেন, এমনিতেই আপনাদের সৌভাগ্য। হরিসভা সবার কপালে জোটে না, কারো কপালে জুটলেও সে শুনতে পারে না। পৃথিবীতে সব থেকে সৌভাগ্য দুজনের। কার কার? যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। বাস্তব, যার মুখ ওগো দূরে যাবে হরি। কি সুন্দর কথা। তুমি তার মুখ পানে কোনদিন চেয়েও না, তার কাছে তুমি যেও না। কত সুন্দর কথা। আমরা বলি না অমুক লোককে দেখলে আমার মনে হয় আমার অশুভ, ওই অমুক ব্যক্তিটাকে দেখলে আজ সারাদিন আজ আমার কোনো ভালো কাজ হবে না। কেন? যে অমুকের মাকে দেখলাম। বলে কোথায় দেখলি? না ওই যে টাইম কলে জল নিচ্ছিল আর বসে বসে ব্রাশ করছে, দাঁতগুলো নেই, বসে বসে ব্রাশ, ওই যে দর্শন করেছে, আর সারাদিন কোনো কাজ হবে না। বলে না রাস্তায় পেরিয়ে যেতে যেতে ওই কালো বেড়ালটা চলে গেল, আজ আর কাজ হবে না। পৃথিবীর যত কুসংস্কারকে গ্রহণ করে মানুষ, কিন্তু মনে রাখবেন পৃথিবীতে কুসংস্কার কোনোদিন গ্রহণযোগ্য হয় না সনাতনীদের। কিন্তু আমরা কুসংস্কার নিয়ে বেঁচে আছি। পৃথিবীতে অশুভ ব্যক্তি তিনি যার বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হয় না, যার ভাগ্যে হরিসভা জোটে না, যে সাধু সজ্জনের মাঝে বসে দুটো বাহু তুলে একবার হরি বলতে পারে না। তা আমার বক্তব্য হচ্ছে, পৃথিবীতে দেখবেন আমরা অনেকে বলি, দেখুন আমাদের একটা কুসংস্কার পরিষ্কার করে দিই মায়েরা, একটু মন দিয়ে। আচ্ছা মাসের সংক্রান্তির দিন আপনারা কোথাও যেতে বলেন না মানা করেন? কোনো ছেলে পুলেকে বা বাড়ির কাউকে সংক্রান্তির দিন বা পহেলা কোনো ভালো কাজ করতে বলেন না? বলেন না? বলেন? বলেন না? পহেলা কিংবা সংক্রান্তির দিন বলে কোথাও যেও না। ঘরের ছেলে যদি বলে মা আমি একটু আজকে বেড়াবো, বলে আজ সংক্রান্তি যাস না, বলে তাহলে কাল যাই, কাল পহেলা, কালও যাস না, 2 তারিখে যাবি।
দেখুন কুসংস্কার কি, একটা ছোট্ট ভেঙে দিই। এই পহেলা সংক্রান্তি কেন যেতে মানা করি আমরা? একটা প্রবাদ আছে, আমরা বলি অগস্ত্য যাত্রা। অগস্ত্য যাত্রা, অগস্ত্যকে, অগস্ত্য হচ্ছে একজন মুনি। মুনিটির হাইট কতটুকু? একটা বুড়ো আঙুলের সমান। এই হচ্ছে আমাদের শাস্ত্র, টেরিফিক আমাদের শাস্ত্রের ঘটনা। একটা আঙ্গুলের সমান একজন মুনির উচ্চতা। জন্ম কোথায়? বিরূপাক্ষ যজ্ঞের পর। যজ্ঞের ভস্য ছিল একটা কলসির ভেতর, সেইখানে মিত্রা বরুণী অর্থাৎ বরুণ এবং ইন্দ্রদেব পেরিয়ে যাচ্ছিলেন। তো দূর থেকে যজ্ঞের কুণ্ডের পাশে একজন অপ্সরাকে দর্শন করেছেন। তো অপ্সরাকে দেখা মাত্রই এত ভালো লেগে গেছে যে ওই ইন্দ্রদেব আর বরুণের রেতপাত হয়ে ওই যজ্ঞ কুম্ভের কলসির ভেতরে পড়েছে। আর এই যজ্ঞের কুম্ভের ভেতরে ছিল ছাই। ছায়ের মধ্যে দুজন মুনির জন্ম। আনকমন কথা শুনবেন, কিছু একটু খালি মন দিয়ে শুনবেন। এই ছায়ের ভেতর থেকে দুজনের জন্ম হয়ে গেল। একজনের নাম বশিষ্ঠদেব, একজনের নাম অগস্ত্য মুনি। উলুধ্বনি হরি হরি। এইবারে দেখুন, হরি বল। বেশ, এইবারে অগস্ত্য মুনির কাণ্ড দেখুন। একবার সূর্যদেব যাকে প্রদক্ষিণ করে পৃথিবী, তো হিমালয় প্রদক্ষিণ করছে। পৃথিবী করছে মানে তো হিমালয় প্রদক্ষিণ করছে। তো হঠাৎ বিন্ধ্য পর্বত বলছে যে হিমালয় প্রদক্ষিণ করছে সূর্যদেব, আমি কেন করতে পারবো না? তাহলে আমাকেও সূর্যদেব প্রদক্ষিণ করুক, কিংবা আমি সূর্যের পাশে পাশে ঘুরবো। তো বিন্ধ্য পর্বতের কথা শুনে বলছে না, তোমার দিকে যাওয়া যাবে না, তোমার দিকে যাওয়ার কথা নেই। তো বিন্ধ্য অহংকারী হয়ে বলছে তাহলে সূর্য কেমন হবে ঘুরে দেখি। বিন্ধ্য নিজের শরীরটাকে এমন বিস্তার করে দিলেন যে কক্ষপথটায় সূর্য ঘুরছে সেই কক্ষপথটা গাঢ় হয়ে গেল। এবারে বলুন, সূর্যের চারিপাশে ঘুরতে ঘুরতে কোনো একটা জায়গায় যদি দাঁড়িয়ে যায়, তা সেখানে সূর্যের তাপ কেমন লাগবে? একবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যতজন আছে, বাঁচাও বাঁচাও, জ্বলে গেল, সূর্যদেবের তাপ নিতে পারছি না, সূর্যদেবের তাপ নিতে পারছি না, বাঁচাও বাঁচাও। এমন সময় দেবতারা সবাই চিন্তায় পড়লেন, সূর্যদেব যদি এক জায়গায় ফিক্সড হয়ে যায়, এই যে পৃথিবীতে আমাদের এত গরম, দেখুন রাত্রিবেলা তবু ঘামছি, সূর্য নেই কিন্তু সূর্যের তাপটা এখনো আছে। তাহলে সূর্য পৃথিবী থেকে কয়েক কোটি গুণ দূরে, একটু সামনে হলে কি হতো? তা সেই সূর্যদেব যদি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যায়, কি অবস্থা হবে? চারিদিক যখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তখন সব দেবতারা গিয়ে সংকটে পড়ে ভগবানকে ডাকলেন। তো ভগবানের কাজ হচ্ছে সব সময় যে কোনো লীলা যখনই করে জগশিক্ষা। ভগবানের প্রতিটি লীলাতে জীবশিক্ষা লুকিয়ে আছে। ভগবান দেবতাদের বললেন এক কাজ করো। বলে কি করব? বলে বিন্ধ্য পর্বত যে এত অহংকারী হয়ে রাস্তাটা আটকে দিয়েছে দেহটা বিস্তার করে, তোমরা এক কাজ করো, আঙ্গুলের সমান একজন মুনি আছে, আঙ্গুলের সমান, যার নাম হচ্ছে মান, মানে যাকে মান বলা হয়, ক্ষুদ্র বলে মান নামটি তাকে দেওয়া হয়েছে। তো উনার কাছে গিয়ে বলো যে এই সমস্যা হয়েছে, আমাদের বাঁচাও। তো দেবতারা হো হো করে হাসছে, হেসে বলছে প্রভু তুমি এক একটা এমন কথা বলো, এত বড় সংকট, সূর্যের তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, বিন্ধ্য বিরাট দেহটা বিস্তার করে রাস্তাটা ঘাট করে দিয়েছে, এখন বিন্ধ্যের এই সমস্যাটা মেটানোর জন্য এই পুচকে মুনির কাছে যাব, উনি কি করবে? আরে ওনার কাছে যাব না। ভগবান বলছে যাকেই ক্ষুদ্র তুচ্ছ ভাববে তিনি বৃহৎ, এটাই আজ শিখবে। তার মানে জগৎকে শিক্ষা দিলেন কোনোদিন কাউকে তুচ্ছ ভেবো না, কাউকে ক্ষুদ্র ভেবো না। এরা সবাই মিলে গেল। কেন পাঠালেন? অগস্ত্য মুনির শিষ্য হচ্ছে বিন্ধ্য পর্বত। এবার অগস্ত্য মুনির কাছে গিয়ে বলছে বিন্ধ্যদেব এরকম ভাবে দেহটাকে বিস্তার করে রাস্তাটা ঘাট করে দিয়েছে, সূর্যটার থেকে আর সরতে পারছে না, সূর্য এক জায়গায় ফিক্সড হয়ে আছে, আর সূর্যের ওই জায়গাটা ফিক্সড থাকার জন্য জ্বলে পুড়ে সব ছাই হয়ে যাচ্ছে। তা আপনি একটু বলুন বিন্ধ্য পর্বত যেন একটু নিজেকে গুটিয়ে নেয়। তো বিশ্বাস করছেন এরা যে ওনার দ্বারা কিছু হবে। উনি এমন চালাকি করলেন, উনি সজা নাম সংকীর্তন করতে করতে ওনার দলবল শিষ্যদের নিয়ে বিন্ধ্য পর্বতের দিকে এগোতে লাগলেন। আর বিন্ধ্য পর্বতের সামনে গিয়ে আর দুহাত তুলে বলছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। বিন্ধ্য পর্বত দূর থেকে দেখছে আমার গুরুদেব আসছে। যেই দেখেছে গুরুদেব আসছে, বিন্ধ্য তাড়াতাড়ি করে গুরুদেবকে দেখে আর সাষ্টাঙ্গে একটা প্রণাম করে। আর যেদিন বিন্ধ্য সাষ্টাঙ্গে প্রণাম করছে সেই দিনটা হচ্ছে মাসের সংক্রান্তির দিন, মনে রাখবেন। বিন্ধ্য বলছে প্রভু আপনি হঠাৎ এখানে? তো বলছে শোনো, তোমার গুরু ভক্তি দেখে সবাই অবাক, এত সুন্দর গুরু ভক্তি তোমার, তুমি কি সুন্দর সাষ্টাঙ্গে প্রণাম করলে। শোনো বিন্ধ্য, আজ সংক্রান্তির দিন আমি দক্ষিণ অঞ্চল পরিভ্রমণে চললাম, আমি কালকেই ফিরবো।
আমি না ফেরা পর্যন্ত তুমি যেমন ষষ্ঠাঙ্গে প্রণাম করে আছো অমনি ভাবে প্রণাম করে জগৎকে দেখিয়ে দাও গুরু ভক্তি কাকে বলে। বিন্ধকে শুইয়ে দিয়ে আর চলে গেলেন অগস্ত্যমুনি। বিন্ধ শুয়ে আছে মানে রাস্তা ক্লিয়ার, এবার আর সূর্যের তাপ লাগছে না, একদিকে বেঁচে গেল। এবার যখনই বিন্ধ লম্বা লম্বা শুয়ে আছে দেহটাকে ওই গুরুর চরণে দিয়ে গুরু আশীর্বাদ করে সরে গেলেন, বিন্ধ শুয়ে পড়ল, সূর্যের তাপ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। এবারে চলে গেলেন অগস্ত্যমুনি, কিন্তু আর ফিরলেন না। ওই যে গেলেন আর ফিরলেন না, ওই জন্যে আমাদের কাছে মনের ধোঁয়াশা, আমাদের ছেলেও যদি চলে গিয়ে আর না ফিরে, বাবা তুই সংক্রান্তির দিন বা পহেলা যেন কোথাও যাস না। এই হচ্ছে আমাদের কুসংস্কার, নয়? অগস্ত্যমুনি প্রতি মাসের 17 কিংবা 18 তারিখে দক্ষিণ আকাশে মাঝে মাঝে উদিত হয়, মাঝে মাঝে দেখা যায় অগস্ত্যমুনি। তিনি অগস্ত্য নক্ষত্র রূপে এখনো আকাশে পরিব্যাপ্ত হয়ে আছে। তাই এমনি অশুভ চিন্তা আমাদের অনেক আছে, কিন্তু শাস্ত্র পরিষ্কার বিধান দিয়ে দিচ্ছেন অশুভ কাকে বলে না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি দূরে যাবে হরি তার মুখ পানে যেও না। তাহলে অশুভ ব্যক্তি সে যে নাস্তিক, যে মন দিয়ে হরিনাম শোনে না, যে সাধু সঙ্গে যায় না, যে সাধু সজ্জন ভক্ত বৈষ্ণবকে সম্মান করে না, যে ভগবানের নামকে আশ্রয় করতে জানে না, তিনি অশুভ ব্যক্তি। তার মুখ দর্শন করলে সারাদিন আপনার ড্যামেজ হয়ে যাবে। কেমন? তাহলে চলুন একবার করতালি দিয়ে সবাই মিলে, তুমি কদিন রহিবে ভব মাঝে, 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 অবিলম্বে কর যাহা করিবার, কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবার। হরি নামে গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি, হরি বল হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি। তোমার দূরে যাবে সব যাতনা, একবার হরি বল মন রসনা, একবার হরি 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 রচনা, একবার হরি বল মন রসনা, একবার হরি বল মন রচনা, একবার হরি বল মন রসনা, হরি বল মন রচনা। বোঝা গেল পরিষ্কার? তাহলে তিনি অশুভ, অন্য পৃথিবী থেকে অশুভ নয়। অশুভ কি নয়? তাহলে আজকে আমরা যে প্রসঙ্গ আলোচনা করছিলাম কি, যখনই নারদ ক্ষমা প্রার্থী হয়ে ভগবানের চরণে পড়লো, ভগবান ওর অহংকারটা খর্ব করার জন্য বলছে যত যত এঠো পাতা আছে খোঁজো, যার পাতাতে এক টুকরো তুমি উচ্ছিষ্টের কণা পাবে ওইটাই তোমার মহাপ্রসাদ। ওই প্রসাদটা গ্রহণ করলেই আজকের দিনে তুমি বাঁচবে, নইলে আমার অভিশাপ থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই সময় একজন ক্ষুধার্ত কুকুর যেমন উচ্ছিষ্ট পাতাগুলো ঘাটে একটু খাবারের লালসায়, নারদ ওই প্রসাদের লালসায় পাগলের মতো কাঁদতে কাঁদতে প্রত্যেকটা উচ্ছিষ্ট পত্র ঘাঁটছে আর অহমিকা খর্ব হচ্ছে। যত অহংকার ছিল সব যখন নারদের চূর্ণ হয়ে গেল, ফের ছুটে এসে বলছে প্রভু আমি অনেক চেষ্টা করলাম, একটা উচ্ছিষ্টের পত্রে আমি কণিকা মাত্র কোন রকম উচ্ছিষ্টের কণিকা পেলাম না প্রভু। ভগবান বলছে কি করে পাবে? আমার আয়োজিত মহোৎসবে যারা প্রসাদ পেয়েছে তারা কি কম ভাগ্যবান? যারা প্রসাদ পেয়েছে তারা ফেলে রাখবে? চেটে পুটে প্রসাদ পেয়েছে। দেখো নারদের সব অহংকার চূর্ণ হয়ে যখন প্রভুর পা দুটো ধরে বলছে প্রভু তাহলে কি আমি ক্ষমা পাবো না? আমার অহমিকা তো চূর্ণ হয়ে গেছে প্রভু। ভগবান কৃপা দৃষ্টি দিয়ে বললে আরেকবার যাও। আরেকবার নারদ গিয়ে তর্জনীর কণাতে, মানে এটাকে তর্জনী বলে, এই কণাতে একটা উচ্ছিষ্টের পাত্রে কণিকা মাত্র প্রসাদ খুঁটে নিয়ে যখন ভগবানের চরণ তলে এসে বসলো,
ভগবান কৃপা বিন্দু দিয়ে আশীর্বাদ করলো। নারদের অহমিকা চূর্ণ হয়ে কাঁদতে কাঁদতে একটি গান গাইল। কি গাইল? ও গো বৈষ্ণব গোসাই, আহা তোমার দাহরের কুকুর করে আহা রেখো গো বামায়, তোমার দাহরের কুকুর করে রেখো গো বামায়। অহমিকা চূর্ণ না হলে কেউ এটা বলতে পারে? ওগো আমি বড় অপরাধী, হরিবোল হরিবোল। এক বিন্দু চরণ রেণু দিও গো বাবায়, তোমার দ্বারের কুকুর করে। সবাই একটা উলুধ্বনি, রেখো গো বাবায়। বলে যা যা, তুই ক্ষমা পেয়ে গেলি, যা। ভগবান আশীর্বাদ করলো। নারদ মনের আনন্দে ওই প্রসাদটুকু নিয়ে বিনা যন্ত্রে গান ধরেছে। কোন দিকে যাব? শেরপুরের দিকে, না চকরাইপুর যাব, নাকি পদ্মপুকুর যাব, নাকি কোন দিকে ডায়মন্ড যাব, কোন দিকে যাব? নারদ চিন্তা করতে করতে, নারদও তো কম বিচক্ষণ নয়, ওই প্রসাদটুকু গ্রহণ করে বিনা যন্ত্রে গান ধরে কৈলাসের দিকে চলে যাচ্ছে। নারায়ণ 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 হরি হরি নারায়ণ 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 নারায়ণ। কেন নারদের কি দরকার ছিল কৈলাসের দিকে যাবার? ওই যে বললাম লেঠা লাগানো কাজ। নিজে কৃপা পেয়ে গেলেন, কৈলাসে চললেন। এবার কৈলাসে একজন প্রসাদের লালসায় পাগল। কৈলাসে একজন প্রসাদের লালসায় এমন পাগল যে হঠাৎ করে নারদ ভগবানের নাম গাইতে 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 ওই রাস্তায় চলেছে। গিয়ে প্রভু, হে প্রভু মধুসূদন, তুমি নারায়ণ, মহিমা কর প্রকাশ হে মধুসূদন। সবাই একটু করো তালি। হে প্রভু তুমি হরি, তুমি নারায়ণ, বিপদ বারি হরি শ্রী মধুসূদন। হরি হরি বল। হে প্রভু তুমি হরি, তুমি নারায়ণ, বিপদ বারি হরি শ্রী মধুসূদন। নারায়ণ 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 নারায়ণ। আস্তে 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 আস্তে। এই যে এদিকে এসো তো, এদিকে এসে একবার ভাগ্নে। এবার যার পাল্লায় পড়েছে সে আর ছাড়ে। নারদের আনন্দ দেখে ডাকছে, পার্বতী এদিকে এসো। কি খবর? এত আনন্দ তো তোমার জীবনে দেখিনি নারদ। কি হয়েছে? এইবারে নারদকে সত্যি বলতে হবে। এইবারে ভগবানের আয়োজিত ব্রাহ্মণ সাজার মহোৎসবের কেসটা বলছে। আর যখনই বলে দিয়েছে তখন পার্বতী হাউ হাউ করে এত কাঁদছে, কেঁদে বলছে, নারদ তুমি যেখান থেকে প্রসাদ পেয়েছো আমার জন্য একটু এনে দাও। এইবার নারদের মজা দেখুন, বলে মাগো আমি কত কষ্ট করে পেয়েছি, কণিকা মাত্র প্রসাদে আমার জীবন ধন্য হয়েছে, জীবন ধন্য হয়েছে। আরো কাছে বলে, তোমার যদি জীবন ধন্য হয়েছে আমার জীবন ধন্য করো, তুমি আমার জন্য কণিকা মাত্র এনে দাও। বলে কোথাও নাই, চেটে পুটে এমন পেয়েছে মা হয়রান হয়ে গেছে, এক টুকরো পেয়েছি তাও আমি সেটা গ্রহণ করেছি। তখন বলছে তাহলে আমি আজ আর জীবন রাখবো না। তোমার প্রসাদের কি দরকার? বলছে ভোলানাথ সবসময় অপমান করছে। কি বলছে? তুমি আমার যোগ্যা নাও, তুমি আমার যোগ্যা নাও। তো যদি একটু প্রসাদটা পেয়ে খানিক ভোলানাথের যোগ্যা হয়, পৃথিবীর শ্রেষ্ঠ বৈষ্ণব তো ভোলানাথ, একটু যদি দিতে। নারদ তখন বলছে নেই মা, নেই মা বলতে বলতে আঙুলটা বাড়িয়ে দেখাতে গেছে। আর
যেই আঙুলটা বাড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বলছে মা গো তোমার কপাল ভালো, এই দেখো নখের কোণাতে এখনো একটু লেগে আছে উলুধ্বনি। নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ। নারদ যেমন খারাপ কাজ করে ভালো কাজে করে। ওই প্রসাদটা দিয়ে দিয়ে নারদ চলে গেলেন, কিন্তু প্রসাদটুকু পেয়েছিল পার্বতী বলেই ভগবানের শ্রেষ্ঠ লীলার অসমাধুর্য পার্বতী ভোলানাথের কোলে বসে শোনার সৌভাগ্য অর্জন করেছিলেন। নইলে ভগবানের এই গোপন লীলার রস পার্বতী কেন লাটসাহ্য বলতেন না উনি? একমাত্র বৈষ্ণব যে হবে, প্রসাদ যে পাবে, মৎসবের মহাপ্রসাদের গুণ দেখছেন। ভোলানাথ শ্মশানে কি করত? পার্বতীকে গাছের তলায় বলেছিলেন, যেটা আপনারা রাসে শুনবেন। গাছের তলায় বসে পার্বতী শুনেছিলেন, ভোলানাথ বলেছিলেন। এই কারণে এই প্রসাদটুকু পেয়েছিল বলেই ভোলানাথ অ্যালাউ করেছিলেন। নইলে বলেছিল ব্যাগ বোচকা বগিয়ে নিয়ে নন্দী ভিরিঙ্গেকে নিয়ে বাপের বাড়ি চলে যাও, আমি কি করি কোথায় যাই তোমার দেখা দরকার নেই। তা পার্বতী বলেছিল কেন দেখবো না, কেন শুনবো না, আমি তোমার স্ত্রী। বলে স্ত্রী হলে হবে, সহধর্মিণী হতে হবে। আমার ধর্মপথের সহযাত্রী যেদিন হবে সেদিন তুমি সব জানতে পারবে। আমি বড় বৈষ্ণব, তুমি বৈষ্ণবী হও, এটা বলতে চেয়েছিলেন। তা নারদ গিয়ে ওইটুকু জায়গা পূরণ করে দিয়েছেন। এমন ইতিহাস, আমাদের শাস্ত্রের এমন শিক্ষা বললে সারা রাত শেষ হয়ে যাবে। যাই হোক, প্রসঙ্গ তাহলে ওই জায়গায় ফিরে আসি। তাহলে মা যদি কুকুর হওয়া যায় সৌভাগ্য, তা পশুকুলে জন্ম নিয়ে আপনি কুকুরও হয়েছে। কুকুর, ছাগল, ভেড়া, গাধা অনেক কিছু হয়ে কর্মের স্বীকৃতি যেদিন পূর্ণ হয়েছে, এই এরকম ভগবানের সেবায় যেদিন নিবেদন হয়েছে নিজেকে, সেদিন আপনি একটি গাভী হয়েছেন। আপনার সমধুর দুগ্ধ থেকে ছানা, সন্দেশ, মাখন তৈরি হয়ে যেদিন ভগবানের সেবায় লেগেছে, সেদিন আপনি পশুকুল থেকে উদ্ধার হয়ে গেছে। হরি হরি হলো, সব কুল চলে গেল। শেষে দুটো হাত, দুটো পা, পরিষ্কার চামড়া, লম্বা চুল, টানা টানা চোখ, গয়নাপত্র, পোশাক নিয়ে আপনি চকরাইপুরের বাসিন্দা হয়ে অমুক মণ্ডল, অমুক সর্দার, অমুক গায়েন নাম নিয়ে, নস্কর নাম নিয়ে এসেছেন। এসে একবার প্রশ্ন করুন তো, একবার প্রশ্ন করুন। হরিবল হরিবল। কি করবেন? আমি গুরু না ভজিলাম, কি ভুল করিলাম, এটা প্রশ্ন করতে হবে নিজেকে। ভস্যে ঢালিলাম ঘি, মানুষের করিলাম কি? প্রমানন্দ। এই প্রশ্ন যেদিন মনে জাগবে, সেদিন আপনাকে ধর্ম শেখাতে হবে না, আপনি নিজেই নিজেকে চেঞ্জ করবেন। আমি মানুষ হইয়া জনম লভিলাম, মানুষের করিলাম কি? কেন? অনেক কিছু করেছি, 5 কোটি 10 কোটি টাকা করে দিলাম, 10খানা গাড়ি করে দিলাম, ভালো বউ করেছি, নাতি নাতনি হয়েছে, সুন্দর 4তলা বিল্ডিং করেছি, আর কি করব? তুমি কি করেছো জানো? তুমি যে যজ্ঞ সমাপন হয়েছে, যে যজ্ঞের শুধু ভস্য খান পড়ে আছে, পড়ে আছে, তুমি এমন বুদ্ধিমান, সেই ভস্যের উপরে ঘৃত বর্ষণ করে যজ্ঞে আহুতি দেওয়ার জোগাড় করেছ। তুমি গুরুকরণ করো নাই, অভিভাবক গ্রহণ করো নাই। তুমি তোমার চলার পথের দিশারিকে তোমার গ্রহণ করো নাই। জীবনে বাবা মাকে সম্মান দাও নাই, সঠিক গুরুর সন্ধান করতে পারো নাই। তাই এলোমেলো জীবনে শুধু সুখ বিলাস বৈভবে জীবন কাটাইছ, জীবন কাটাইছ। মানুষ হয়ে জীবনে উদ্ধার হব কি করে, এ প্রশ্ন কোনোদিন নিজেকে করো নাই।
তুমি কি করেছ না আমি গুরু না ভজিলাম কে ভুল করিলাম। আহা কত সুন্দর গান। ভস্যে ঢালিলাম ঘি আমি মানুষের করিলাম কি। জোরে একবার উলুধ্বনি হরি হরি বল। কেন আমি সংসার করেছি, আমি ছেলে পুলে জন্ম দিয়েছি, আমি বিয়ায় বিয়ান এনেছি, আমি মেয়ের ভালো দেখে নাতনির মুখ দেখেছি, আমি ছেলের সুন্দর বৌমা নিয়ে এসেছি, দোতলা চারতলা ছতলা করেছি, করিনি। আবার সংসার জীবনে মানুষকে কিছু দেয় না। কি দেয়? সংসার মানুষকে জিরো দেয়, জিরো, শূন্য। কান খুলে শুনুন একটু আমার কথাগুলো। কবি বিদ্যাপতি লিখছে, তাঁতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। বলছে কেউ যদি মনে করে যে সংসার ধর্মটা সঠিকভাবে করে আমি ঈশ্বরের কৃপা পাবো, তার মতো বোকা কেউ নেই। বলে কেন? কেউ যদি কট্টর সংসারী হয়, যদি হরি ভজন না করে, সাধুসঙ্গ না করে, কীর্তন না শোনে, তার কাছে সংসারের আনন্দটা কেমন জানো? কেমন? তাঁতল সৈকতে বাড়ি বিন্দু সম। বলছে যেটা উত্তপ্ত সৈকত প্রান্ত, অর্থাৎ যেখানে মরু অঞ্চল, যেখানে শুধু ধুধু বালু, জল নেই, সেখানে যদি কোনো তৃষ্ণার্ত ব্যক্তি হাহাকার করে জল পাওয়ার জন্য গিয়ে কেঁদে মরে, কি সুন্দর ব্যাখ্যা। ওইখানে যদি কোনো ব্যক্তি ওই তৃষ্ণার্ত ব্যক্তিকে এক বিন্দু বাড়ি প্রদান করে, বাড়ি অর্থে জল, ওই এক ফোঁটা জলে কি চাতক পাখির তৃষ্ণা নিবারণ হয়? হয় মা? যে তৃষ্ণার্ত তাকে যদি এক বিন্দু জল দেওয়া হয় কি হবে? তো বলছে চাতক পাখি যেমন এক বিন্দু বাড়িতে একটুখানি আনন্দ অনুভব করে, তেমনি সংসারে বেঁচে থেকে কেউ যদি হরি কথা না শোনে, সাধুসঙ্গ না করে, কীর্তন না করে, তার কাছে সংসারের আনন্দটা ওই চাতক পাখির এক ফোঁটা জল পাওয়ার আনন্দের মতো। নেতায় গৌর হরি হরি। তাহলে বাবা, তোতন বাবা, আপনি কি বলছেন কাল থেকে সংসার করব না, সব ছেড়ে দেবো, কাউকে দেখবো না, স্বামী স্ত্রী পুত্র পরিবার পরিজন স্বজন? না, এরকম ভুল করবেন না। প্রত্যেককে দেখবেন, সংসার করবেন, কিন্তু সংসার করবেন না। অনুরোধ করে যাচ্ছি, সংসার করবেন কিন্তু সংসার করবেন না। বুঝতে পেরেছেন? বুঝতে পারেন? সংসার করবেন, সংসার করবেন কিন্তু সংসার করবেন না। মানে সংকে সার করবেন কিন্তু সংসারকে সার করবেন না। বলে সংকে সার করা মানে, সংকে সার করা মানে কি? আজকে রাবণ সেজেছেন, সেজে চক রায়পুর গ্রামে এসেছেন, এসে হঠাৎ একটা বাড়িতে গিয়ে আমি লঙ্কাধিপতি রাবণ, বাচ্চাগুলো ভয় ছোটে, হে রাবণ এসেছে, রাবণ এসেছে, রাবণ এসেছে, একটা জোরে হাসি দিয়ে দাও 5 টাকা। আবার পাশের বাড়ি গেলেন, আমি সীতা হরণ করেছি, লঙ্কাধিপতি রাবণ আমি, আমার ভয়ে ত্রিভুবন কাঁপে, দাও 10 টাকা। সারাদিন রাবণ সেজে ঘুরে 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 ঘুরে, কত বাস্তব উদাহরণ দেখুন। সন্ধ্যাবেলায় যখন 200-250 টাকা রোজগার করে নিজের বাড়িতে যাচ্ছেন, আস্তে আস্তে নিজের বাড়িতে যখন যাচ্ছেন, তখন গায়ের মাথায় একটা পুকুর পাড়ে আপনার পোশাকটা ছিল আপনার ব্যাগে, কি না একটা ধুতি আর একটা ফতুয়া, সেটি পরে একটা লাইফবই টুকরো সাবান দিয়ে মুখের ছাইপাশগুলো ধুয়ে নিলেন, গোপটা টেনে ছেড়ে দিলেন, ছিঁড়ে নিয়ে রিঙ্কুর বাবা আর স্বপনের বাবা আর আলপনার স্বামী হয়ে যাবার সময় স্ত্রীর জন্যে গোটা কয়েক চুলে বাঁধা ক্লিপ, মেয়ের জন্যে একটা কেক আর ছেলের জন্যে গোটা চারেক লজেন্স নিয়ে আস্তে 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 গোটা চারেক লজেন্স নিয়ে 250 টাকার 50 টাকা খরচা করে 200 টাকা নিয়ে বাড়ি গেলেন। স্বপন গিয়ে বলছে বাবা এসেছো, রিঙ্কু বলছে বাপি এত দেরি কেন, স্ত্রী বলছে দাঁড়া চুপ কর, ভালো করে খেতে দি।
বাবা আমার লজেন্স এনেছো, এই নেই। বাবা আমার বিস্কিট এনেছো, এই নেই। স্ত্রী বলতে পারছে না আমার ক্লিপগুলো এনেছো। স্ত্রী রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে স্বামীকে শুতে দিয়ে যখন পাগুলো ম্যাসেজ করছে, মালিশ করছে, তখন আস্তে আস্তে ক্লান্তির ছোঁয়া বলছে, হ্যাঁ গো আমার ক্লিপগুলো এনেছো। এনেছো? স্বামী বলছে ওই দেখো আমার রাবণ সাজা ব্যাগে আছে। স্ত্রীজি ক্লিপ কটা বের করে নিলেন, নেওয়ার পরে স্ত্রী কথায় ক্লান্তিতে স্বামী ঘুমিয়ে গেল। ছেলে পুলে যখন সবাই ঘুমিয়ে গেছে, মধ্যরাত্রিতে স্বামী উঠে গালে হাত দিয়ে ভাবছে, কাল তো চকরাইপুরে গেলাম, রাবণ সাজলাম, আগামীকাল কি সাজবো আর কোন গ্রামে যাবো কে জানে। পরের দিন নেতাজি সুভাষ সেজে গেলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় জয়, ভারতীয় ভারত মাতা কি জয়। সেদিন যদি ওই তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো ওই ডায়লগটা ভুলে গিয়ে যদি বলে ফেলে আমি লঙ্কাধিপতি রাবণ, হা হা হা, দেবে পয়সা গো? যেদিন নেতাজি সেদিন আর রাবণ আসবে না, যেদিন রাবণ সেদিন ভুলেও নেতাজির ভাব আসবে না। এটাকে বলে সংসাজা। এইরকম করে কারু ঠাকুমা, কারু দাদু, কারু পিসে, কারু পিসিমণি, কারু বাবা, কারু কাকা হয়ে যদি থাকতে পারেন, সংসার করেও ঈশ্বর ভজন হবে। নিতাই গৌর হরি হরি। হরি বল হরি বল। কারণ একটি কথা মনে রাখবেন, আজ যার জন্য ল্যাকটোজিন হরলিক্স কমপ্লেন বিভাগ খাবেন, ওই ছেলেটা বড় হয়ে বলবে আমার জন্য কি করেছো। যদি 50 টাকা আপনি বাইরে ফুচকা খেতে দিতে না পারেন, বলবে বাবার কাছে পকেট থেকে এনে দাও। যদি বলে তোর বাবার আজ রোজগার নেই, তখন রেগে বলবে আজ তুমি দেব না করছো তো। শোনো, বড় হই, যেদিন বড় হব সেদিন তোমার সব টাকা সুদে মূলে মিটিয়ে দেব। এই হচ্ছে সংসারের পাওয়া। তাই মা আপনারা সব সময় মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ কারণ নয়। তাহলে সংসার করব না, করবেন। সংসারে থেকে সন্ন্যাসী হবেন। কাকে ফলো করে হবেন? সব থেকে বড় চরিত্র যিনি, তার কথা মাথায় রাখবেন, যার নাম কুরুক্ষেত্রের উজ্জ্বল চরিত্র দেবব্রত ভীষ্ম। আপনাদের কাছে বাবারা মাধুকরীর অঞ্চল নিয়ে যাবে। আপনারা জানেন ভালো করে যে হরিসভা কিন্তু আপনাদের সাহায্য ছাড়া হয় না। আর হরিসভা যারা করান কৃতিবর্গ, তারা পরম বৈষ্ণব। তাছাড়া সবার সৌভাগ্যে হরিসভা হয় না। বলছে বৈষ্ণবের ধর্ম সদা হরিনাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। কেমন? তাই বাবারা মাধুকরীর অঞ্চল নিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা প্রাণ ভরে যার হাতে যতটুকু আসবে দেবেন। কেন? পৃথিবীতে 4টি জায়গার দান হচ্ছে মহতি দান। কান খুলে শুনুন। অনেক দিকে তো দান করেন, টাকা রোজগার করলে 5 জায়গায় খরচা করবেন। মন দিয়ে শুনবেন, 5টি জায়গা ইম্পর্টেন্ট জায়গা যেখানে খরচা করলে জীবনও অর্থাভাব হবে না, যে যেমন রোজগার করুক। কোথায়? প্রথম খরচা যদি করবেন সেটি 20% সেভিংস করবেন, 20% সেভিংস যা রোজগার করবেন, তাতে মাই করুক বাবাই করুক। 20% আপনি সংসারের জন্য খরচা করবেন। 20% আপনি আপনার ধর্মে খরচা করবেন। ধর্ম মানে কি? এই কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, চাঁদা, এটা নয়। ধর্ম মানে কেমন? মনে করুন কোন গরিব ছেলে পড়াশোনা করতে পারছে না, খুব কাঁদছে একটা বইয়ের জন্য, তাকে 500 টাকা দেন, একটা বই কিনুক, এটা ধর্ম। এটা 20%। আর 20% খরচা করবেন নিজের প্রতিষ্ঠার জন্য, তাতে বিজ্ঞাপন হোক, যশ হোক, সুনাম হোক, সম্মান হোক। 4 কোটি 80 হলো। আর 20% খরচা করবেন স্বজন বর্গের জন্য। নেতাই গৌর হরি 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 বল হরি বল। মনে রাখবেন, 20% যদি সেভিংস শুরু করে দেন, জীবনে অভাব হবে না। একটি কথা মনে রাখবেন সবসময়, যে আজ যে জিনিসটার দাম 100 টাকা, সেটা আগামী বছর 106 টাকা হবে। আমাদের ভারতবর্ষে 6 টাকা করে প্রত্যেকটা জিনিস, 6% করে দাম বাড়ে। তাই যদি 20% সঞ্চয় করতে প্র্যাকটিস করেন, ওই সঞ্চয়টা একদিন যে কোথায় দাঁড়াবে বুঝতে পারবেন না। আমরা রোজগার করি কিন্তু বেফালতু জায়গায় খরচা করে শেষে সঞ্চয়ের খাতাটা শূন্য দেখতে পাই, নিয়ে কপালের দোষ দিই।
এটাও শাস্ত্রে লেখা আছে যে 5 জায়গাতে মানুষ যদি খরচা করতে শেখে জীবনেও অর্থাভাব হবে না। তা যাই হোক, দান কোথায় করবেন? ধর্মে দান বললাম, সেই ধর্মের মধ্যে যে জায়গায় দান 4টি জায়গায়। উড়িষ্যায় যদি কোনোদিন যান, অন্ন দান করবেন। দ্বারকায় যদি কোনোদিন যান, বস্ত্র দান করবেন। কৈলাসে বা যে কোনো ভোলানাথের মন্দিরে যদি কোনোদিন যান, সেখানে জল এবং বিল্লপত্র দান করবেন। আর তিরুপতির মন্দিরে যদি কোনোদিন যান, সেখানে গিয়ে স্বর্ণ দান করবেন। হলো? মনে থাকবে? উড়িষ্যায় গেলেন, ধাইকেরি উড়িষ্যায় গিয়ে গুচ্ছে সমুদ্রের ঢেবে নিয়ে 2-4 দিন হোটেলে ভালো মন্দ নানান ডিজাইনের মাছ খেয়ে চলে এলেন, কোনো লাভ নেই। উড়িষ্যায় গিয়ে ধান্দা করবেন কোন ব্যক্তি অভুক্ত। যদি কোনো ব্যক্তিকে পেট ভরে আপনি অন্ন সেবা দিতে পারেন উড়িষ্যায়, জগন্নাথের সাক্ষাৎ কৃপা হয়ে যাবে। উলুধ্বনি নিতাই হলো। দ্বারকায় যদি কোনোদিন যান, দ্বারকায় গিয়ে বসন দিয়ে আসবেন, বস্ত্র। হলো? কৈলাসে যেতে তো পারবো না, তো যদি দেবস্থান যেমন দেওঘর, বৈদ্যনাথ ধাম ইত্যাদি, এখানে যদি যান, ওম নমঃ শিবায় বলে বিল্লপত্র জল দিয়ে আসবেন বাবার মাথায়, কেমন? আর তিরুপতির মন্দিরে যদি যান, 1 টুকরা হলো সোনা দিয়ে আসবেন। 4টি শ্রেষ্ঠ দান। হিন্দু শাস্ত্রে বলছে এই 4টে দানের সমপুণ্যার্জন হয় 1টি জায়গায় দান করলে, যেটি আপনাদের উদ্যোকার হরিসভা। এই হরিসভায় যদি কখনো মাধুকরীর অঞ্চলে কিছু দান করেন, 4 দানের সমপুণ্যার্জন হয়। উলুধ্বনি হরি বল, হরি বল। হরিবল দাও, হরিবল দিচ্ছি। আচ্ছা শুনুন, এখানে যা দিচ্ছে বাবারা বলেন না অন্য জায়গায়, আমি বাবার অঞ্চলে 500 টাকা দিলাম, আর এই বাবার অঞ্চলে 500 টাকা। উলুধ্বনি করে আশীর্বাদ করবেন। হরিবল। এখন আপাতত যা আছে আমাদের ঝুলিতে, এখানে তো মঞ্চে নিয়ে আসিনি, কিন্তু 500 টাকা করে 2টো ঝুলিতে দিলাম। জয় রাধা। প্রেমানন্দে হরি হরিবল, হরিবল, হরিবল। চলুন সবাই মিলে আমরা দেবব্রত ভীষ্মের কথা একটু শুনবো, কিন্তু তার আগে গৌরচন্দ্রিকাতে আজকে গৌর সুন্দর কেমন হবে ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম গাইছেন, একটু আস্বাদন করব। আর বাবাদের ঝুলিতে আপনারা দান করবেন সবাই মিলে প্রেম সে একবার। প্রভু আমার নৃত্য করছেন, বাহু তুলে আমরা আজ আস্বাদন করব। কেমন হবে নৃত্য করছেন? আমার নিতাই গৌরের নেচে যায় নদীয়ার পথে ধায়, বদন ভরে বাহু তুলে হরি নামে গায়ে। আমার নিতাই গৌরে নেচে যায় নদীয়ার পথে হায়, বদন ভরে ভক্ত শনে হরি গুণ গায়। সবাই করো তালে দিয়ে 1 2 3 4 হরিবল। আমার নিতাই গৌরে নেচে যায় নদীয়ার পথে ধায়, মধুর মধুর হরি নামে সংকীর্তন গায়। নিতাই গৌর দুটি ভাই নদীয়ার পথে ধায়, মধুর মধুর হরি নাম সংকীর্তন গায়। নিতাই গৌরে নেচে যায় নদীয়ার পথে ধায়, মধুর মধুর হরি নাম সংকীর্তন গায়। নিতাই গৌরে নেচে যায় নদীয়ার পথে ধায়, মধুর মধুর হরি নাম সংকীর্তন গায়। আপনাদের সবার হাত আছে, এই সেবাটা থেকে বঞ্চিত হবেন না। কীর্তন শুনতে আসা মানে 2টো লাভ আপনাদের, একটা শোনা আর একটা গাওয়া। তা শুনছেন যখন, গাওয়াটা হবে না কেন? সবাই প্রেম সে হাত তুলে তুলে বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, মধুর 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 বল হরি বল, হরি বল, মধুর 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 বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বাহুতল 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 হরি বল, ভব পারের
হরি বল হরি বল ভব পারে পারা মন্ত্র হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল করতালি সবাই করতালি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি বল উলুধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল একবার বল আহতল হরি বল হরি বল হরি বল বল হরি 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 বল বদল বরে হরি বল বাহুদল বাহুদল হরি বল বহুতল বহুতল নদিয়ার পথে পথে বল হরি বল হরি বল হরি বল আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে হরি হরি বল। তাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে আজ হরি নাম সংকীর্তনে তারা তারা দু ভাই মেতেছে রে আজ হরি নাম সংকীর্তনে তারা তারা দু ভাই মেতেছে রে নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে একবার জোরে উলুধ্বনি নিতাই গৌর দুটি ভাই যারা তারা দুভাই এসেছে রে আপনাদের এতগুলো হাত রয়েছে একটু সেবাই লাগান সবাই করতালি দিয়েছে সবাই 1 2 3 4 করতালি দিয়ে হরি হরি বল হরি বল বলে জগাই মাধাই যারা পাপী ছিল হরি নামে তারাও তরে গেল বলে যোগাই মাথায় যারা পাপী ছিল হরি নামে তারা উত্তরে গেল হাই রে জগাই মাধাই যারা পাপী ছিল হরি নামে তারাও তরে গেল যোগাই মাথায় যারা পাপী ছিল হরি নামে তারা উত্তরে গেল যারা আশি হারা মদ্যপান কইত আজ নাম রস সুধাই মজে গেল যারা আসে হারা মন্ত্রপান কইত নাম রস সুধাই মজে গেল করতালি নিতাই গৌর আমার নিতাই গৌর বলে নিতাই গৌর আমার নিতাই গৌর নিতাই গৌর দুটি ভাই যারা হ্যাঁ, তারা দু ভাই এসেছে রে হরি নাম প্রেমে বিতরিতে তারা তারা দু ভাই এসেছে প্রেমানন্দে হরি দুটি ভাই যারা তারা দুভাই এসেছে রে হরি বল হরি বল হরি হরি বল হরি 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 বল प्रेम से बोलो नवद्वीप धाम की জয় हरिनाम संकीर्तन की জয় श्रीखोल करताल की জয় पंचतत्व की जय। षड़ गोसाई की जय। अष्ट कविराज की जय। 64 महामंत्र की जय। 6 चक्रवर्ती की जय। उत्तकार चौक रायपुर हरिशभार भक्त वृंद की जय। हरिनाम संकीर्तन की जय। प्रेमानंद हरि হরি बोल। বল হরি বল চলুন সবাই মন দিয়ে সাধন করি আজকে তাহলে আরে মোর সচির কুমার কলির জীব তরা ইতে হইল অবতার হইল অবতার প্রভু আজ কলির জীবকে উদ্ধার করার জন্য হরিনাম গাইতে গাইতে চলেছেন কেমন হবে হরিনাম গাইলেন আস্বাদন করলেন
কলির জীবকে উদ্ধার করার জন্য যাচ্ছেন। পদকর্তা এক পাশ থেকে প্রভুর ভাবটি আস্বাদন করে কলম দিচ্ছেন। ভাবটি কেমন মহাপ্রভুর? আজ ভাবই বিকাশ কহইব রজরস। আজ ভাবই বিকাশ কহইব রজরস। অগয় অভিনয় তৈছে পরকাশ গো, অভিনয় তৈছে পরকাশ। আজ অভিনয় তৈছে পরকাশ গো, অভিনয় তৈছে পরকাশ। আজ পরম আনন্দ সার মহাভাবে অবতার। পরম আনন্দ সার মহাভাবে অবতার। ধনয়ে রাধা মোহন দাস গো, ধনয়ে রাধা মোহন দাস। ধনয়ে রাধা মোহন দাস গো, ধনয়ে রাধা মোহন দাস। বলে আজ অনুভব আর হলো না গো, অনুভব আজ হলো না গো, আমার অনুভব আজ হলো না গো। আমার অনুভব আর হলো না গো। হবে যেমন এলাম তেমনি গেলাম, এই অনুভব আজ হলো না গো। হবে যেমন এলাম তেমনি গেলাম, অনুভব আজ হলো না ওই গো। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলায় অনুভব আজ হলো না ওই গো। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা আমার আশা যাওয়া সারে হলো, হরি হরি সারে হলো। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলায় আসা যাওয়া সারে হলো, অনুভব আজ হলো না গো। লীলা সাধন করার জন্যে আমরা এখন বৃন্দাবনে প্রবেশ করব। যারা যারা বৃন্দাবন যাবেন না তার একবার জোরে উলুধ্বনি করবেন মায়েরা, হরি বল। যারা যারা বৃন্দাবনে যাবেন একবার দু হাত তুলে প্রেম সে বলবেন বৃন্দাবন ধাম কি, রাধা নাথ কি, গোপীনাথ কি, মদন মোহন কি, বৃন্দাবন পতি কি। জয় চলুন সবাই বৃন্দাবনে প্রবেশ করবো একবার ভগবানের নাম করতে করতে। জয় রাধে। প্রেম সে সাবেলি সাবেলি सूरत पे मोहर दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। সাবেলি সবাই একটু করতালি করবেন কেমন? 1 2 3 4 সাবেলি साबली सूरत पे मोहन दिल दीवाना हो गया है। सावली सूरती पे मोहन दिल दीवाना हो गया। सावली सूरती पे मोहन दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया रे मेरा, दिल दीवाना हो गया। साबली उलुध्वनि साबली सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावली सूरती पे मोहन दिल दीवाना हो गया। বৃন্দাবনে প্রবেশ করার প্রথম কাজ হচ্ছে আপনাদের করতালি। আর এইটা যদি বন্ধ করে দেন সকাল থেকে হাত দুটো বন্ধ হয়ে যাবে। হাত দুটো তো খুন্তি করার জন্য নয়, ভগবানের সেবার জন্য। চোখ দিয়ে ভগবত দর্শন, চরণ দিয়ে ভগবানের মন্দিরে গমন, হৃদয় দিয়ে ভগবানের শ্রীচরণ ধারণ, কর্ণ দিয়ে ভগবানের নাম শ্রবণ, জিহ্বা দিয়ে ভগবানের নাম উচ্চারণ, আর করতালি দিয়ে রাধা রানীর সেবা। করতালি 1 2 3 4 উলুধ্বনি।
ভগবান কেমন দেখতে, কেমন দেখতে ভগবান? এক তো তেরে নैनो तिरछा दूसरा काजल लगा, एक तो तेरे नैनो तिरछा दूसरा काजल लगा, एक तो तेरे नैनो तिरछा दूसरा काजल लगा, एक तो तेरे नैनो সবাই করো তালি। दूसरा काजल लगा। ভগবানকে দেখেছেন তো সবাই? একটা নয়নে কাজল লাগানো আছে আর একটা নয়ন বাঁকা নয়, আর একটা নয়নে কি করে ভগবান? तीसरा उलूध्वनि, तीसरा नजर मिलाना दिल दीवाना हो गया, तीसरा नजर मिलाना दिल दीवाना हो गया, साबली सूरत पे मोहन दिल दीवाना हो गया, राधे सूरत पे मोहन दिल दीवाना हो गया। और ताली। उलूध्वनि, हरि 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 बोल हरि बोल। एक तो तेरे होठ पतले, होठ माने ठोट, भगवाনের ঠোঁটটা পাতলা, दूसरा लाली लगी, एक तो तेरे होठ पतले दूसरा लाली लगी, तीसरा तीसरा मुस्कुराना दिल दीवाना हो गया। उलूध्वनि, तीसरा मुस्कुराना दिल दीवाना हो गया, साबली सूरत पे मोहन दिल दीवाना हो गया, साबली सूरत पे मोहन दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। साबली। उलूध्वनि, राधा रानी की जय, राधा रानी की जय, राधा रानी की जय, साबली सूरत पे मोहन दिल दीवाना हो गया, साबली सूरत पे मोहन दिल दीवाना हो गया। এইবারে ভগবানের হাত, সবাই করো তালি। উলূধ্বনি একবার। एक तो तेरे हाथ कोमल, 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 दूसरा मेहंदी लगी, एक तो तेरे हाथ कोमल दूसरा मेहंदी लगी। ভগবানের একটা হাত কোমল আর একটা হাতে মেহেদি লাগানো, এত সুন্দর দেখতে। আবার সেই দুটো হাত যখন একসঙ্গে হয় তখন 3 নম্বরটা কেমন লাগে? উলূধ্বনি একবার। तीसरा तीसरा मुरली बजाना दिल दीवाना हो गया। हरि बोल। तीसरा मुरली बजाना दिल दीवाना हो गया, सावली सूरत पे मोहन সবাই হাত করে তালি। दीवाना हो गया, दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया मेरा, दिल दीवाना हो गया। राधे 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 राधे
রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे कुंजवन में राधे वृंदावन में राधे राधे कुंजवन में राधे। এবার দেখি আপনাদের মুখে শুনবো, অনেকক্ষণ গাইলাম আমি, আপনারা শুধু রাধে রাধে বলবেন আর মনকে ওই বনে নিয়ে যাবেন। বৃন্দাবনে বরাহ পুরাণ অনুসারে 12টি বন আছে, দ্বাদশ বন, কাম্যবন, কুমুদবন, ভদ্রবন, তালবন, বান্ডির বন, বাহুলি বন ইত্যাদি। আমি বলবো আপনারা রাধে রাধে বলবেন, ঠিক আছে? বৃন্দাবন মে राधे राधे कुंजवन में राधे राधे श्याम कुंड की राधे राधे राधा कुंड की राधे राधे गिरी गोवर्धन। राधे राधे हाथ कोথায় हाथ? वृंदावन में राधे राधे कुंजवन में राधे वाह, राधे श्याम कुंड की राधे राधे राधा कुंड की राधे राधे गिरी गोवर्धन राधे राधे पके बिहारी राधे राधे केसी घाट में राधे राधे वंशी भट्ट में राधे राधे जोरे वृंदावन में राधे राधे मधुवन में राधे कहो निधुवन में राधे कहो भक्त मन में राधे कहो कुंजवन में राधे कहो भद्रवन में राधे कहो भंडिर वन में राधे कहो बाहुली वन में राधे कहो निधुवन में राधे कहो भक्त मन में राधे कहो कुंजवन में राधे कहो मधुवन में राधे कहो वृंदावन में। वृंदावन धाम की जय राधा रानी की जय गोपीनाथ की मदन मोहन की उत्तकार हरिसभा की राधा रानी की। আজকে যে বিষয়টি আস্বাদন করব, সত্য যুগের বিষ্ণু ভক্ত মুচকুন্দ গোয়ালার ভগবত প্রাপ্তি। মনে থাকবে, সত্য যুগের বিষ্ণু ভক্ত মুচকুন্দ গোয়ালার ভগবত প্রাপ্তি আজকের আস্বাদন। মন দিয়ে শুনবেন। সত্য যুগের জন্ম কখন? অক্ষয় তৃতীয়ার দিন। ত্রেতা যুগের জন্ম কখন? মন দিয়ে শুনে যান, রাম নবমীর দিন। দাপর যুগের জন্ম কখন? দেবগুরু বৃহস্পতির জন্মদিনের দিন। কলিযুগের জন্ম কখন? ভৃগু মুনির জন্মদিনের দিন। মনে থাকবে? হ্যাঁ, সত্য যুগের বয়স কত? 17,28,000 বছর। ত্রেতা যুগের বয়স কত? 12,96,000 বছর। দাপর যুগের বয়স কত? 8,64,000 বছর। কলিযুগের বয়স কত? 4,32,000 বছর। এবারে একটা যুগের বয়স বলুন, যে যুগে আপনি বাস করছেন। কলিযুগের বয়স কত বললাম মায়েরা? বাহ, ভালো মনে রেখেছেন। কলিযুগের জন্ম কখন? ভৃগু মুনির জন্মদিন। বাহ বাহ, সুন্দর। এইভাবে কীর্তন শুনবেন। কীর্তন হচ্ছে দুটো পথ, শ্রবণ আর কীর্তন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ ভগবত প্রাপ্তি হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ আর কীর্তন। এই দুটো যদি না হয় তাহলে কীর্তনে বসে থাকা বেকার। কানে শুনতে হবে, বদনে গাইতে হবে। শ্রবণ কীর্তন হইতে হয় তার সমস্ত অনর্থ নিবর্তন। যখনই মন দিয়ে কীর্তন শুনবেন বা গাইবেন, তখনই আপনার ভগবত প্রাপ্তির পথে যারা ডিস্টার্ব করে, বাধা, তারা সরে যাবে। সমস্ত অনর্থ নিবৃত্তি হইলে আপনার মনে একটা রুচি জন্মাবে। রুচি মানে টেস্ট। কি রুচি? না যেখানে কীর্তন হবে সেখানে যাব, যেখানে সাধুসঙ্গ হবে যেখানে যাব, যেখানে নিরামিষ সেবা হয় সেখানে যাব, যেখানে সাত্ত্বিক দ্রব্য হয় সেখানে যাব, যেখানে ভগবত আলোচনা হয় সেখানে যাব। এই রুচিটা তৈরি হয়ে যাবে। এই রুচিটা যখনই খুব বেড়ে যাবে জীবনে আপনার, তখনই ছোলা দেখেছেন? ছোলা, ছোলা যখন দোকান থেকে আনেন কত শক্ত থাকে, সেই ছোলাটা যখন জলে ভিজিয়ে দেন নরম হয়ে যায়। 2 দিন রাখলে ফুলে যায়, 4 দিন রাখলে। ঠিক আমাদের জীবনটাও তাই। আমরা যখনই হরিনাম সংকীর্তনের রসে ভিজব, তখনই 1 দিন 2 দিন পরে হৃদয় সরস হবে। যখন প্রায় শুনতে থাকবো, তখন আমাদের ভিতর একটা শেকড় জন্মাবে, যে শেকড়টার নাম হলো প্রেম, যেটা হাটে মাঠে ঘাটে কলেজে হোটেলে পার্কে মেলে না। কেন? এই যে আমরা এত প্রেম করছি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, হাত কেটে ব্লেড দিয়ে চিরে গলায় দড়ি নিয়ে ট্রেনে মাথা দিয়ে বলে, ওটা 2 দিনে। কলিকালের প্রেম চুলোচুলি করা, আর সাত্ত্বিক বৈষ্ণবের প্রেম জড়িয়ে জড়িয়ে ধরা। আমাদের প্রেম কেমন? আমাদের প্রেম কেমন? তৃষ্ণার্ত, খুব প্রচন্ড তেষ্টা পেয়েছে, 2টো হাঁড়ি নামানো আছে।
একটি দইয়ের, একটা চুনের, দুটোই সাদা। আমি তাড়াহুড়ো করে তেষ্টা নিবারণ করার জন্য ছুটে গিয়ে দই ভেবে চুনটা হাতে করে বের করে, এটা কলির দশা। রাধা কৃষ্ণের প্রেম দিন রাত শুনছেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। শুনেছেন না হিট গান? দ্বিতীয় লাইনটা দেখুন, রাধা করেছে লীলা, আমরা করব পিলা। রাধা কৃষ্ণ করেছে যেটা সেটা আমরা করব। বেটা তাই পারিস? রাধা গোবিন্দের প্রেম ডুপ্লিকেট করতে গেলে জ্বলন্ত আগুনে পতঙ্গের মতো পুড়ে মরবি বেটা। কিন্তু কলিকালের মানুষে রাধা কৃষ্ণের প্রেমের গান শুনে শুনে মজে যাচ্ছে। বেশ করেছি প্রেম করেছি করবই তো, রাধার মতো মরতে হলে মরবই তো। রাধার মতো মরতে পারবি বেটা? জীবনটা চলে যাবে। অত সোজা? রাধা যে প্রেমে মরেছে সে প্রেম পারবো আমরা? আমাদের প্রেমটা কতক্ষণ? যতক্ষণ আস ততক্ষণ ভালোবাস, স্বার্থ শেষ প্রেম ছুটে গেল। হাই হাই, তোমার জন্য জীবন চলে যাচ্ছে। দিন রাত সবসময় তোমার কথা চিন্তা, সবসময় ভিডিও কলে থাকা। একদিন কিছু গোলমাল হয়ে গেল, তোমার ওই পথ আমার এই পথ, ব্লক। মোবাইলে ভাগ্যে ব্লকটা উঠেছে, নইলে এত জলদি সম্পর্ক যেত না। হ্যাঁ, যেই ব্লক করে দিলেন সব শেষ। যা, এবারে অন্য নাম্বার থেকে করবে, ওটাও ব্লক। আবার আরেকটা নাম্বারে করবি, ওটাও ব্লক। কটা করবি? এবার দু চারটা ফোন খুঁজতে খুঁজতে লাস্টে সবাই বিরক্ত হয়ে বলবে, বেটা তুই পাগল, ওরে যে তোকে জীবনের মতো জিন্দেগি ব্লক করে দিয়েছে তাকে ফোন করে দিও। তা কলিকালের প্রেমটা যতক্ষণ স্বার্থ ততক্ষণ প্রেম, স্বার্থ ছুটে যায় প্রেমও টুটে যায়। ওই প্রেম আর পার্থিব জগতের প্রেমের সঙ্গে রাধা গোবিন্দের প্রেমকে মেলালে মহা বোকামি হয়ে যাবে। কারণ রাধা কৃষ্ণের প্রেম আর আমাদের প্রেম এক নয়। রাধারানী গোবিন্দকে ভালোবাসছে, বলছে আজকে গোবিন্দের চরণে আমি একটু পুষ্পাঞ্জলি দিয়ে গোবিন্দকে পুজো দেব, গোবিন্দের চরণে। তো ললিতা বলছে তুই যখন গোবিন্দকে পুজো দিবি তাহলে আমি এক ধামা ফুল নিয়ে আসি। বলে যা। বিশাখা বলছে তাহলে আমার সবাই লাগবে, আমি এক ধামা নিয়ে আসি। বলে যা। সব সখীরা ফুল আনতে গেছে, বনে আর ফুল নেই, এত ফুল এনেছে। রাধারানী যখন গোবিন্দের চরণে নিবেদন করবে ফুলগুলো, তখন রাধারানী ভালোবাসাটা একবার দেখুন, কলিকালে আছে কারো? প্রত্যেকটা ফুলকে রাধারানী হাতে নিয়ে বলছে, মাধবে আমি যে ফুলটা তোমার চরণে অঞ্জলি দেব, দেওয়া মাত্রই যদি তোমার চরণে কোথাও আঁচড় লাগে, তাহলে কি করব? দাঁড়াও মাধব, একটা বুদ্ধি করি। প্রতিটা ফুল আমার শরীরের সব থেকে সেন্সিটিভ জায়গা কোনটি মা? চোখ। এক কাজ করি, প্রতিটা ফুল আমার চোখটাকে একটু বিস্ফারিত করি, মানে চোখটাকে একটু খুলে প্রত্যেকটা ফুল আমি চোখের মণিতে একবার স্পর্শ করে দেখি কোন ফুলটায় আঘাত হচ্ছে। যদি কোনো ফুল দেখি, বল, যদি কোনো ফুল দেখি যে আমার চোখে আঘাত হচ্ছে, তাহলে সে ফুল আমি আমার গোবিন্দের চরণে দেব না। কেমন প্রেম? তা বলুন, চোখের মণিতে কোন ফুলটা আঘাত হবে না? চোখে একটু হাওয়া লাগলে জল এসে যায়। তা সেই চোখে যখন প্রতিটা ফুল ঘষছে, তা আঘাত তো হবে। সব ফুলগুলো ঘষে ঘষে যখন দেখলো প্রতিটা ফুলেই আঘাত হচ্ছে, প্রত্যেকটা ফুলকে রাধারানী মাইনাস করে দিল, মানে বাদ দিয়ে দিল। আর একটি ফুল আছে, ওই ফুলটি নিয়ে রাধারানী কাঁদছে, প্রভু ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফেরাবে কি, ফেরাবে কি তুমি তা, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, প্রভু রাখো চরণে। হে গোবিন্দ রাখো
চরণে। যেই চোখের জল নিয়ে কাঁদতে কাঁদতে ফুলটি গোবিন্দের চরণে নিবেদন করলেন, ওই ফুলটিতে গোবিন্দের আঘাত হলো না। বুঝতে পারলেন যে একমাত্র চোখের জলে গোবিন্দ মেলে। হরি বল, হরি বল। তাহলে কি প্রেম! যে ঘরে রাধারানী থাকতো, ছোট্ট এক্সাম্পল, শ্বশুর বাড়ির যে রুমটাতে রাধারানী থাকতো, গোবিন্দ দর্শনে বাধা ছিল। শাশুড়ি ননদী দিন রাত নির্যাতন করত। আয়ান ঘোষ প্রচন্ড ক্রোধী ছিল। রাধারানীকে ঘর থেকে বেরোতে দেব না বলে দুবিরত দরজা বন্ধ করে রাখতো। গোবিন্দ দর্শনে পিয়াসী রাধার মন এত কাঁদতো যে চোখের জলগুলো ওই ঘরের মেঝেতে ফেলে ফেলে জায়গাটা নরম করে নখ দিয়ে খুঁড়ে খুঁড়ে গর্ত করে বনের প্রান্ত পর্যন্ত একটা সুড়ঙ্গ দ্বার তৈরি করে দিয়েছিল গোবিন্দকে দেখার জন্য। হরি বল, হরি বল। আছে হরিবল, আছে ওই প্রেম। চোখের জল ফেলে নখ দিয়ে মাটিটা খুঁড়ে খুঁড়ে সুড়ঙ্গ দাঁড় করে পাটাতন দিয়ে ঢেকে রাখতো যাতে শাশুড়ি ননদি দেখতে না পায়। যখনই গোবিন্দের বাঁশি বাজতো তখনই সুড়ঙ্গের তলা দিয়ে গিয়ে বনের প্রান্তে সখীদের দাঁড়িয়ে থাকতে বলতো। ওখান থেকে সখী সঙ্গ অবলম্বন করে গোবিন্দের চরণ সেবায় ধাবিত হতো। এই হচ্ছে রাধা প্রেম। তাহলে এমন ভক্তি কজনের আছে? আজ যার কথা বলবো তিনি এমনই একজন কৃষ্ণ ভক্ত, কিন্তু গোয়ালা। গোয়ালা কাকে বলে মা? ওয়ালা কথার অর্থ মালিক। ওয়ালা যে রিক্সা চালায় কি বলে? বলুন, রিক্সাওয়ালা। যে ফেরি করে কি বলে? ফেরিওয়ালা। যে সবজি বিক্রি করে কি বলে? সবজিওয়ালা। আচ্ছা, যে বাঁশি বাজায় কি বলে? বাঁশরিওয়ালা। অর্থাৎ যেমনি যে গোয়ালা কাকে বলে? হ্যাঁ, ওটা বলবেন আপনারা, আমি জানি। যে গরু চড়ায় তাকে বলে গোয়ালা। তার মানে আমি তোতন ভট্টাচার্য, আমি যদি কাল থেকে গোটাচারে গরু চড়াবো ভাবি, গরু কিনে, তাহলে আমি গোয়ালা হয়ে যাব না। গোয়ালা কথার মানে কি? গো কথার অর্থ হচ্ছে পৃথিবী, আর আরেকটি গো কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয়। দেখবেন রাসে শোনেন, গোপী কথার ব্যাখ্যা করি আমরা। গোপী কাকে বলে না? গো শব্দ অর্থ ইন্দ্রিয়, পি শব্দ অর্থ পীড়ন বা দমন। যারা ইন্দ্রিয়কে দমন করে জয় করতে পারে তারাই হলো ভক্ত শ্রেষ্ঠ গোপী। তাহলে গো কথার অর্থ যদি ইন্দ্রিয় হয়, তাহলে এখানে গোয়ালার মানেটা কি দাঁড়াবে? ইন্দ্রিয়ের ওয়ালা যারা, যার কথাই ইন্দ্রিয় চলে। আমাদের কথাই ইন্দ্রিয় চলে না, আমরা ইন্দ্রিয়ের কথাই চলি। ইন্দ্রিয়ের কাজ মায়াবদ্ধ হয়ে মনকে চঞ্চল করা। আপনি কীর্তন শুনছেন, ইন্দ্রিয় শুনতে দেবে না। আপনি দুহাত তুলে হরি বলছেন, ইন্দ্রিয় বলতে দেবে না। আপনি দুফোঁটা চোখের জল ফেলে একটু ভজন করছেন, ইন্দ্রিয় করতে দেবে না। আপনি মনে মনে চিন্তা করেছেন আজ তোতন বাবার গান শুনবো, অনেকদিন শুনিনি, 3 ঘন্টা বসে শুনি, ইন্দ্রিয় শুনতে দেবে না। পৃথিবীতে প্রকৃতি শক্তির 3টে রূপ। একটা চঞ্চলা রূপ যেটা আমাদের দায়িত্বে আছে, যার নাম মায়া। একটি আছে দেবদেবতার দায়িত্বে, যার নাম মহামায়া। একটি আছে ভগবান শ্রীকৃষ্ণের দায়িত্বে, যার নাম যোগমায়া। বোঝা গেল? কি কাজ? মায়ার কাজ সবসময় তাড়ন করা। মায়া মানুষকে চঞ্চল করে, কোনোদিন আপনাকে ভালো কাজ করতে দেবে না মায়া। আর আমরা সবাই মায়াবদ্ধ জীব। তাহলে মায়া যদি ভালো কাজ করতে না দেয় তাহলে তার হলো না বাবা। কেন হলো না? মায়াকে জয় করতে হবে, মায়াকে পরাভূত করতে হবে, তবে তো মহামায়ার করুণা মিলবে। আর মহামায়ার করুণা মিললে তবেই যোগমায়ার কৃপা হবে। আর যোগমায়া কৃপা করে দিলে কৃষ্ণের সঙ্গে তোমার যোগ সাধন হবেই হবে উলুধ্বনি। হরি বল, হরি বল। তাহলে আসুন সবাই মিলে আজকে গোয়ালার কথা শুনবো, যার নাম মুচকুন্দ গোয়ালা, বাপের নাম মানধাতা গোয়ালা। 8 হাত লম্বা, 8 হাত। খাবার কেমন? মোটামুটি 1 কড়াই, বড় কড়াইয়ের 1 কড়াই খাবার দিলে মোটামুটি টিফিন হয়, এমন খায়। একটা চোখ তালের মতো। এবার গোয়ালা দুধ যে কত খায় তার ঠিক নেই, কিন্তু এত বোকা
সব সময় হরি 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 করে ঘরে কাঁদে। তা বাবা প্রশ্ন করছে, বলে হ্যাঁ রে বাবা, তুই যে দিনরাত হরি হরি করে কাঁদিস, তা তোর হরি দেখতে কেমন? সত্য যুগে রাজা ছিল মান্ধাতা নাম, মুচকুন্দ পুত্র তাহার অতি ধর্মপ্রাণ। হরি হরি সদাই হরি হরি বলে। তো বলছে আচ্ছা তোর হরি কেমন দেখতে? এবার গোয়ালা গোয়ালার মতো উত্তর। আমরা দেখবেন অনেকে গোয়ালাকে ব্যঙ্গ করি যে গোয়ালার মতো বোকা পৃথিবীতে কেউ নেই, আছে? মায়েরা যখন ছেলে পুলেদের পড়ায়, যখন ছেলেরা পড়াশোনা করতে পড়তে কোনো জিনিস মাথায় ঢোকে না, মা একটা থাপ্পড় দিয়ে গোয়ালা, এটা বোঝো না? বলো এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডল, বলো। ছেলে বলতে পারছে না, পাটকাটা থাপ্পড় দিয়ে গোয়ালা, এইটুকু বুঝো না? তার মানে আমরা জানি পৃথিবীতে গোয়ালার থেকে বড় বোকা কেউ নেই। আজকের আসরে যদি গোয়ালা থাকেন রাগ করবেন না, এটা আমরা করি, আমরা বলি গোয়ালা দেখলে আমরা ব্যঙ্গ করি, আর গোয়ালা তুই তো 80 বছরের নাবালক রে ভাই, তুই আর কি বুঝবি। কিন্তু 80 বছরের নাবালক কোনো গোয়ালাকে বললে যদি তার ওটা আশীর্বাদ হয়ে লেগে যায় তাহলে তার জীবন ধন্য। আমরা বোকার মতো ব্যঙ্গ করি। 80 বছরের নাবালক হওয়া কি সৌভাগ্য জানেন? 80 বছর বয়সেও যদি কারো মন শিশুর মতো থাকে, ভগবান সব গৃহ ছেড়ে সেই শিশুরূপী ভক্তের হৃদয়ে যায়। হরি বল, হরি বল। আমাদেরকেও বলছেন যে তোমার 80 বছর বয়স হলেও তোমার অন্তরটা শিশুর মতো যদি রাখতে পারো, ইন্দ্রিয়ের উন্মাদনা যদি তোমাকে পাগল না করে, তোমার হৃদয়ে ভগবান দেখা দেবে। ভগবান প্রত্যেকের হৃদয়ে থাকে মা, কেউ দেখতে পায়, কেউ পায় না। ভগবানকে মারা যায় না, কাটা যায় না, ছেঁড়া যায় না, ভগবানকে শুধু উপলব্ধি করা যায়। ভগবান সত্য, শিব, সুন্দর হচ্ছে ভগবানের স্বরূপ। বোঝা গেল? ভগবানকে পৃথিবীর সমস্ত গুণাতীত, সমস্ত রূপাতীত, সবকিছুর অতীত হলো ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্নাং ভগবতী গুণা। পৃথিবীতে 6টি গুণ দ্বারা পৃথিবী চলছে। সমগ্র ঐশ্বর্য, সমগ্র গুণ, সমগ্র বিবেক, সমগ্র শ্রী সৌন্দর্য এবং সমগ্র ঐশ্বর্য, সমগ্র বুদ্ধি ইত্যাদি 6টা গুণে পৃথিবী চলছে। 6টা গুণের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ঈশ্বর। কিন্তু আশ্চর্য ব্যাপার, ঈশ্বরের দুটো শক্তি, ওই দুটো মাইনাস হয়ে গেলে উনি কিন্তু আপনার এই পুচকের মতো গোপাল। একটা ডান হাতের শক্তি যেটা মারামারিতে কাজে লাগে, আর একটা বাম হাতের শক্তি যেটা ম্যাজিক দেখাতে কাজে লাগে। গোবিন্দের ম্যাক্সিমাম লীলাগুলো ম্যাজিক। পুতনা রাক্ষসী পাহাড়ের মতো দেখতে, একটা পুচকে ছেলে পুতনাকে মারতে পারবে? কালীয় নাগের বিষাক্ত বিষে আকাশে পরিব্যাপ্ত পাখি পুড়ে মরে যাচ্ছে, সেই কালীয় নাগের মাথায় ফোনায় ফোনায় দমন করি নটবর রঙ্গে নাচেন হরি। কি করে সম্ভব? বেটা 14 পুরুষের ক্ষমতা আছে অত বড় কালীয় নাগকে মারার। কিন্তু দুটো শক্তি ভগবানের সবসময় প্লাস, এটা ভগবানের প্রারব্ধ ধন। একটা মায়া শক্তি, একটা ক্রিয়া শক্তি। ক্রিয়া শক্তিটাকে কলিকালের নিত্যানন্দ। শঙ্কর সনৌকারণং তোয়াশাই গর্ভোদশাই চ পয়ব্ধিশাই শেষশ্চ যশাংশ কলা স্বনিত্যানন্দ খরম শরণং মমস্তু। অর্থাৎ সত্যের যিনি শঙ্কর্ষণ, তিনি ত্রেতার লক্ষণ, তিনি দাপরের অনুজ নয়, বড় ভাই বলরাম, তিনি কলিকালের নিত্যানন্দ। তাহলে এটি হচ্ছে ভগবানের ক্রিয়া শক্তি। ভগবান যখন মারপিট করে, অগাসুর বধ, বোকাসুর বধ, ধেনুকাসুর বধ, বৃত্তাসুর বধ, পুতনা বধ, ভগবান যখন একে একে মারছে, তখন যে শক্তিটা দরকার সেটা যে যোগাচ্ছে তার নাম শঙ্কর্ষণ। যেমন আপনারা কীর্তন শুনছেন, ভগবান যদি মনে মনে চিন্তা করে যে আজকে চকরাইপুরের তোতন বাবার গান ভক্তরা খুব মন দিয়ে শুনছে, তাহলে আজ ভক্তরা আমারই গুণ কথা শুনছে, ভগবান একটু ইচ্ছা প্রকাশ করলেন যে আজকের ভক্তদের আসরটা যদি একটু বৈকুণ্ঠে নিয়ে আসা যেত, আমি একটু কৃপা করে সবাইকে দেখতাম। ভগবান যে ইচ্ছাটা করে সেটা চট করে যিনি কাজের দ্বারা সম্পাদন করেন তার নাম শঙ্কর্ষণ। ভগবান যদি একবার ভেবে ফেলে যে চকরাইপুর আসরটা যদি একটু বৈকুণ্ঠে চলে আসতো ভালো হতো, শঙ্কর্ষণ সঙ্গে সঙ্গে মাটি সহ এই চকরাইপুরটা তুলে নিয়ে বৈকুণ্ঠে ভগবানের চরণে গিয়ে বসিয়ে দেবে। মানে এটা দৃষ্টান্ত। ভগবান যেটা করব বলে সেটা যে করে তার নাম শঙ্কর্ষণ। আর যেগুলো মায়ার দ্বারা হয়, মায়ার দ্বারা কেমন? যেমন নৌকা বিলাস করেছেন ভগবান, এমন নৌকা তৈরি করে দিলেন যে নৌকা জীবনে কেউ দেখেনি।
কি করে সম্ভব? মায়ার দ্বারা। যেমন রাসে শুনেন ভগবান আপি তা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, অর্থাৎ ভগবান যখন প্রতিজ্ঞাবদ্ধ রজনীতে পঞ্চম তানে মুরলী বাজিয়েছিলেন তখন সমস্ত ব্রজগোপীরা চলে এসেছিল। ব্রজগোপীদের ডেজিনেশন কি? আসতে ব্রজগোপীরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ভক্ত, বহু 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 জন্ম তপস্যা করে তবেই তারা শ্রেষ্ঠ ভক্তের আসন পেয়েছে বলে তারা সিদ্ধা গোপী। কেউ নিত্য সিদ্ধা, কেউ সাধন সিদ্ধা, কেউ কৃপা সিদ্ধা, কিন্তু তাদের উপরে আর ভক্ত নাই। তা ভগবান যখন বাঁশি বাজালেন প্রতিটা গোপী ছুটে চলে যাচ্ছেন নিয়ে। আপনারা যেমন আজকে আসরে কীর্তন শুনছেন, এখন সবাই যদি বলেন তোতন বাবা একই সময় আমার বাড়িতে একটু চলুন চা খেয়ে আসবেন, একই সময় ডাকছেন সবাই, আপনি বলছেন চলুন, উনি বলছেন চলুন, ইনিও বলছেন চলুন, কজনের বাড়িতে যাব। এমনি কেসটা ভগবানের হয়েছিল। সমস্ত ব্রজগোপীরা যখন এসেছেন, হে কৃষ্ণ আমরা তোমার, তা কৃষ্ণ তখন বলছে হ্যাঁ আমিও তো তোমাদের। তখন ব্রজগোপীরা পরীক্ষা করার জন্য বলছে যে কৃষ্ণ তুমি যদি আমাদের, তাহলে একবার আমার পাশে এসে দাঁড়াও তো। এখন যেই বলেছে আমার পাশে এসে দাঁড়াও, তখন কৃষ্ণ একটা গোপীর কাছে যেতে যেতে আরেকটা গোপী পিছন থেকে ডাকছে তাহলে আমার কাছে এসো। ব্যাস কৃষ্ণ বিপদে পড়েছে যে একসঙ্গে প্রত্যেকটা গোপী যদি এসে বলে তুমি আমার পাশে এসে দাঁড়াও, আমি কজনের পাশে যাব? ভগবান যেখানে আর সমস্যার সমাধান করতে পারছেন না, সেখানে কাকে ডাকছেন? আমরাও একবার তার স্মরণ নেব, জীবনের সব বাধা দূর হয়ে যাবে। সবাই একটু করজোড়ে উলুধ্বনি করতে করতে ভগবান যাকে স্মরণ করেছিলেন আমরা সবাই মিলে একবার তাকে ডাকবো। শুনতে পাচ্ছি না, কাকে ডাকলেন? দিব্যাহতি তত্র মহাসুরেন্দ্র সিংহা সৌরবহ্নি পুরাগমস্তম কাত্যায়নি তুষ্টবরিষ্ঠলম্ভাদ বিকাশিতাশি वक्त्रास्तु विकासिताशा देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद माता प्रसीद जगत अखिलेश्या प्रसीद विश्वेश्वरी पाहि विश्वंगतमेश्वरी देवी चराचरस्वधारभूता जगतस्तमेका महीश्वरूपेण अपांग स्थितये तयि तदपज्यते कृष्णमलंघविच्ये वैष्णवी शक्ति अनंत विद्या विश्व बीजंग परमाश माया देवी सम्महितं त्वंग वैर प्रसन्ना भविर्मुक्ति हेतु देवी समस्तास्तव देवी भेदा स्त्रिया समस्ता सकला जगत्सु मनमयी तत्काते स्तुतिस्तब्ध परापरक्ति सर्वभूते जदा देवी सर्ग मुक्ति प्रदायिनी त्वांग स्तुते स्तुते कावा भवन्तु परमक्तः सर्वस्य बुद्धिरूपेण जनश्रीति संस्थिते सर्गाववर्गदे देवी नारायणि नमःस्तुते कलाकष्ठादिरूपेण परिणाम प्रदायिनी विश्वसोपरतोषक्तो नारायणी नमःस्तुते सर्वमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमःस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशार्ति हरे देवी नारायणी नमःस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्ति भूत सनातनी गुणाश्रये गुणमये नारायणे नमः स्तुते उल्लध्वनि যেই জগমায় চলে এলো মুচকি মুচকি হাসছে কৃষ্ণ তোমারও আমাকে দরকার পড়লো তুমি কি জন্য ডাকলে এত সুন্দর সাজানো রাত্রি বললেন সব গোপীগুলো বলছে তুমি আমার হও এত গোপীদের পাশে আমি যাব কি করে তখন বলছে চিন্তা করো না আমি আমার মায়ার প্রভাবে তোমাকে এক হতে অনন্ত কৃষ্ণ করে দিলাম প্রতিটি গোপীরাই দেখতে পাবে এক এক গোপী এক এক কৃষ্ণ দুহু দুহু গোপী দুহু দুহু কৃষ্ণ নিতাই গৌর
এইটি হচ্ছে কৃষ্ণের শক্তি। এই দুটো শক্তি কৃষ্ণের যদি কেড়ে নেয় কেউ, কৃষ্ণ কিছুই করতে পারবে না। কৃষ্ণের যে ভগবত্তা শক্তি, সেই দুটোই একটা ক্রিয়া আর একটা মায়া। তো যাই হোক, এবার গোয়ালাকে জিজ্ঞাসা করছে যে আরে বেটা, তুই যে হরি হরি বলে চমকে চমকে উঠিস, তা তোর হরি দেখতে কেমন? তো বলছে কেমন দেখতে জানি না, তবে আমার অনুভূতি বলবো। বলে বল। বলে যখন মাঝরাতে ঘুমের ঘরে আমার হরিকে দেখতে পাই, তখন মনে হয় যেন চারিদিকে অসংখ্য চাঁদ কিলবিল কিলবিল করে ছুটে ছুটে বেড়াচ্ছে ঘরে। এখন গোয়ালার কথা তো গদা গদা। বাবা বলছে তোর হরি কেমন দেখতে একটু বল। বলে তুমি গুনে নাও আমার হরির কতগুলো চাঁদ, আমি বলে যাই, তুমি একটু গুনে নাও। আমরা একটা গান গাইবো বৈষ্ণব পদাবলী, সেটির মধ্যে হরির কতগুলো অঙ্গে চাঁদ আছে আপনারা গুনে বলবেন। শেষ পর্যন্ত যে বলতে পারবেন তাকে একটি পুরস্কার দেব। কেমন বলবেন সবাই? বল বল তুই কেমন দেখেছিস হরিকে? বলে বাবা এমন কালিজা চাঁদের কে বানালো বেশ, কে বানালো বেশ, কে বানালো বেশ, অকলঙ্ক কোলেতে কলঙ্ক হইল সে, কে বানালো এমন কালিজা চাঁদের কে বানালো বেশ, কে বানালো বেশ, কে বানালো। বলে তুই কেমন দেখেছিস বল। বলে গগনেতে এক চাঁদ, সবাই মোরা জানি। তাই তো সবাই তো জানেন গগনে একটা চাঁদ, কিন্তু ছেলেটা বলছে তাহলে তরু তলে চাঁদের গাছ দেখলাম কে রোপিল আনি, এমন কালিয়া চাঁদের উলুধ্বনি কে বানালো গে, এমন কালিয়া চাঁদে কে বানালো বে, কে বানালো বেশ, কে বানালো। তুই কি দেখলি বল? এবারে গুনে যান মায়েরা, আমি কি দেখলাম? বলে বল। দেখলাম 10 চাঁদ নাচে গায়ে, মুরলীর রন্ধ্রে, আরে 10 চাঁদ খেলে প্রভুর চরণার বিন্দে। বলুন তোমার কতগুলো চাঁদ, কতগুলো হলো? হ্যাঁ, আমি এমন জায়গায় ধরে দিয়েছি যিনি গল্প করছিলেন, শোনেননি? কটা চাঁদ হলো বাবা? 20। বাহ, তার মানে যখন বাঁশি বাজাচ্ছে তখন হাতের প্রতিটা নখচন্দ্রিমা যেন চাঁদ হয়ে প্রকাশ হচ্ছে। আহা, দু হাতে দিয়ে ত্রিভঙ্গ ঠামে যখন মুরলী ধারণ করে দাঁড়িয়ে আছে, তখন মুরলীর ফাঁকে ফাঁকে মনে হয় যেন একটি করে চাঁদ উঠেছে। 10 চাঁদে নাচে গায়ে মুরলীর রন্ধে, আরে 10 চাঁদ খেলে চরণার বৃন্দে। কটা হলো? 20। মকর কুণ্ডল কানে, দেখলাম 2 চাঁদ ঝলম, মানে দুটো কানে। আস্তে একটু আস্তে। আমার গলাতে মালতীর মালা চাঁদ দিচ্ছে কোন,
কটা হলো? বাহ, দারুণ গুনছেন আপনারা মায়েরা, ঠিক বলছেন। 23। আর কোথায় চাঁদ দেখলি? দুটো কানে দুটো, 20 2 22, আর গলাতে একটা, 23। আর কোথায় দেখলি? ললাটে চন্দন করিয়াছে আলা। কটা হলো? কটা? 25 হয়ে গেল। 24। আমার শির পরে ময়ূর পুচ্ছে চন্দ্র করে খেলা। কটা হলো? 25। আসতে 25। আমি বলেছিলাম পুরস্কার দেব, আমি তো জানি পুরস্কারটা লাগবে না। আবার বলি, ললাটে চন্দন চাঁদ করিয়াছে আলা। আবার শির পরে ময়ূর পুচ্ছে চন্দ্র করে খেলা। কটা হলো? 24 তো ছিলই, এর মাথা 26 25। আচ্ছা, ময়ূর পালক কে কে দেখেছেন? হাত তুলুন। ময়ূর পালক সবাই দেখেছেন? তাহলে উত্তরটা ঠিক হতো। ময়ূর পালকের ভিতরের চন্দ্রের জ্যোতিটা অর্ধেক থাকে উলুধ্বনি। তাহলে কতগুলো চাঁদ? এখানে একটা কথা আমি বাদ দিয়ে দিয়েছি, বলে দিলেই বলে দিতে পারতেন। শেষের কথাটা কি ছিল? আবার শির পরে ময়ূর পুচ্ছে অর্ধ চন্দ্র করে খেলা। উলুধ্বনি। চন্দ্র কতগুলো হলো? 24.5 চন্দ্র। এটা লিখেছে কে? তার নামে একবার প্রণাম করুন। বংশী বদনে গায়ে দেখলাম চাঁদের মাঝে চাঁদ, এসব নাহি যাই এড়ানো, এ যে প্রীতি রসের ফান। এমন কালে উলুধ্বনি হরি হরি কে বানালো রে, এমন কালিয়া চাঁদে কে বানালো রে, কে বানালো দেশ, কে বানালো রে। ব্যাস, কিছু করার নেই। মনে হয় দল পরবর্তী এসে গেছে, 22-এ যাবে। তাহলে আর সময় নিয়ে আমরা শুরু করেছিলাম, খুব ইন্টারেস্টিং একটা গল্প। আবার যদি কোনোদিন দেখা হয় এখান থেকে গাইবো। এখন যতটা পর্যন্ত এগিয়ে যায় একটু শুনুন। এরপরে আপনাদের কাছে যিনি কীর্তন গাইবেন, হ্যাঁ, তার আসার হয়তো তার কথা ছিল এই সময়টা গাওয়ার, ওটা সবই নিয়তি খেলা। হয়তো ভগবান আপনাদের চরণ সেবার জন্য আমাকে ধার্য করেছেন, তাই আমি এসেছিলাম। আবার যদি কোনোদিন দেখা হয় আসবো। পরবর্তী যিনি কীর্তন শিল্পী আসবেন আপনাদের কাছে, তিনি প্রহ্লাদ দাস অধিকারী মহাশয় আপনাদের কাছে কৃষ্ণ কথা পরিবেশন করবেন। হ্যাঁ, এখন একটু এগিয়ে যাই, একটু গল্প করবেন না, একটু মন দিয়ে শুনুন। তো বাবা বলছে, তা তুই যাকে দেখলি সেটা কে? বলে 24.5 চন্দ্ররূপী কৃষ্ণ। তখন বাবা বলছে, তুই কৃষ্ণকে পাবি? বলে হ্যাঁ পাবো। এই পাবো বিশ্বাস নিয়ে থাকার জন্য ভগবানকে যদি কেউ বলে পাবো আসে, তাহলে সে ভগবানকে পাবেই। চিন্তা করতে 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 হঠাৎ করে দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ ঘোষণা হয়ে গেল। দেবতারা বিপদে পড়েছে, অসুররা যদি হারিয়ে যায় কোথায় যাব? আপনারা একটু চুপ করে থাকলে আমি কিছুটা একটু রাজধানীর মতো এগিয়ে গিয়ে যদি কিছুটা দূরে মিলন করতে পারি, একটু মন দিয়ে। এবার কি হলো? বললে সবাই দেবতারা অসুরদের সঙ্গে জিতবে কি করে এই উপায় খুঁজতে ক্ষীরদের কুলে ভগবানকে ডাকতে লাগলো। নারায়ণ 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 নারায়ণ। ভগবানের সে একই ডায়লগ। বলছে প্রভু বিপদে পড়েছি, কি করে অসুরদেরকে হারাবো? ভগবান বলছে গোয়ালা ঘরে চলে যাও। বলে কেন, দুধ খেতে যাব? গোয়ালা ঘরে কি করব? বলছে একটা হাবা গোবা ছেলে আছে, বিরাট চেহারা, মুচুকুন্দ গোয়ালা নাম, ও আমার প্রিয় অতি, ওকে নিয়ে যুদ্ধ করো।
আবার দেবতার হাসছে, প্রভু উনি কি করবেন, উনি কোনোদিনও যুদ্ধ করেন না, এত মতো ওষুধের সঙ্গে যুদ্ধ করতে পারে? ভগবান বলছে কাউকে তুচ্ছ ভেবো না, চলে যাও। মুচুকুন্দ ঘোষকে নিয়ে যুদ্ধ শুরু। এমন যুদ্ধ শুরু, মুচুকুন্দ রাজি, আমার ভগবান আমাকে বলেছে যুদ্ধ করতে, আমার হরি, চলো প্রাণ দিয়ে দেবো। মুচুকুন্দ যুদ্ধ শুরু করলেন। এমন যুদ্ধ হলো, মুচুকুন্দ দেবতাদের পক্ষ অবলম্বন করে একাই যুদ্ধে সমস্ত অসুরকুলকে পরাভূত করে দেবতার জয়লাভ করলেন। নারায়ণ 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 হরে বাবা! নারায়ণ 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 নারায়ণ। ব্যাস, যেই যুদ্ধে জয়লাভ করলেন, ভগবান আর থাকতে পারলেন না, বলে বেটা আমার এত উপকার করেছে। বৈকুণ্ঠ তজিয়া হরি গোয়ালা ঘরে এলো, কিবর কিবর চাহ বলি শিরে কর দিল। কে? হরি বল। দাঁড়াও, আসো। হ্যাঁ? কে বলছে? করবো তো, আসো। এবার যেই সঙ্গে সঙ্গে এসেছে, এসে বলছে বলো তুমি কি বর চাও? মুচুকুন্দ বলছে আমি কিছু চাই না। বলে কি চাও? সোনা দানা টাকা পয়সা হীরা জহরত? বলে না। বলে তাহলে কি চাও? বলে প্রভু একটু আশীর্বাদ করুন, আমি যেন নাক ডেকে একটু ঘুমোতে পারি। ভগবান বলছে বেশ যাও। কোথায় ঘুমাবো? বলে এখান থেকে অনত দূরে প্রবর্ষণা পর্বত, ওই প্রবর্ষণা পর্বতে গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। মুচুকুন্দ প্রবর্ষণা পর্বতে ঘুমালো। এমন ঘুমালো, কর্ণে দিল মন্ত্র, আর সেই মন্ত্র জপ করতে করতে মুচুকুন্দ ঘুমালো। সত্যযুগ ঘুমালো, ত্রেতা যুগ ঘুমালো, দাপর যুগও ঘুমিয়ে গেল। এমন ঘুমালো, দাপর যুগের অর্ধেক সময়ে সঙ্গে সঙ্গে দন্তবক্র শিশুপালের সাথে কৃষ্ণ বলরামের যুদ্ধ বেঁধে গেল। কৃষ্ণ একটা নীল চাদর গায়ে দিয়ে বলরামকে নিয়ে গল্প করছে, আর শিশুপালের দল কালযাবন সৈন্যদের নিয়ে আক্রমণ করতে আসছে। কৃষ্ণ ছুটে গিয়ে পর্বতের উপরে উঠে গেল। যেই কৃষ্ণ পর্বতের উপরে উঠেছে, সঙ্গে সঙ্গে কালযাবন পিছনে পিছনে ছুটছে। এবার মুচুকুন্দকে আশীর্বাদ করেছিল যদি কেউ নিদ্রা ভঙ্গ করে তুমি চোখ তাকালেই চোখ দিয়ে আগুন বেরোবে। এবারে কি করেছে, কৃষ্ণ গুহাতে গিয়ে মুচুকুন্দের গায়ের চাদরটা নিজের গায়ে, আর নিজের গায়ের নীল চাদরটা মুচুকুন্দের গায়ে দিয়ে গুহা থেকে বেরিয়ে গেছে। এখন কাল যেমন পিছনে পিছনে ছুটতে ছুটতে সে গুহার সামনে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে দেখছে কি নীল চাদর ঢাকা দিয়ে কৃষ্ণ ঘুমোচ্ছে। এখন কৃষ্ণ ভেবে মুচুকুন্দকে যেই পদাঘাত করে দিয়েছে, আর মুচুকুন্দের নিদ্রা ভঙ্গ হয়ে গেছে। চোখ খোলা মাত্রই চোখের আগুনে কালযাবন সহ সৈন্য শেষ। ব্যাস, যেই সৈন্যরা সব পুড়ে ছাই, এমন সময় ভগবান থাকতে না পেরে বলরামকে নিয়ে মুচুকুন্দের গুহার দরজায় এসেছে। সবাই একটু করজোড়ে আমরা এইখানে ভগবানের সঙ্গে মুচুকুন্দকে মিলনে রাখবো, কিন্তু ভগবানকে গুরু রূপে দর্শন করে করজোড়ে প্রণাম করছেন। আপনারা প্রত্যেকে আপন আপন গুরুকে একটু স্মরণ করবেন, এবং গুরুর কৃপা যাতে হয়, করজোড়ে গুরু কৃপা অর্জন করছেন মুচুকুন্দ। হরে হরে বল। দরজায় দাঁড়িয়ে আছেন গুহার, আর বলরাম কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, আর স্বয়ং বীর মুচুকুন্দ প্রণাম করছেন। কাকে? কাকে প্রণাম করছেন? ভগবানকে। সবাই একটু করজোড়ে নিজে নিজের গুরুকে স্মরণ করবেন। সবাই ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে গুরুদেব দয়া কর দীন জনে দীন জনে প্রভু দীন জনে। সবাই করে জোরে 1 2 3 4 সবাই মিলে। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে গুরুদেব দয়া কর দীন জনে দীন জনে প্রভু দীন উলুধ্বনি একবার। গুরু জয় 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 গুরু জয়। আবার যদি কোনোদিন আসি আবার আস্বাদন হবে। এখন এখানে গুহার দরজার সামনে গুরু শিষ্যের হেথা মিলন হলো। চাঁদ বদনে ভক্তগণ একবার হরি হরি বলো। ভগত ভগবানের মিলন হইল, ভগত আর ভগবানের মিলন